अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال
औसनी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिअशरी कलिमतिन ला तुशरिक बिल्लाहि शैया व इन कुतिलता औ हुर्रिता वला तवक्कलना वलिदैका व इन अमरका अन तखरुजा मिन अहलिका व मालिका वला तत्रुकन्ना अस्सलाता मक्तूबतन मुतअम्मिदन फइन्न मन तरका अस्सलाता मक्तूबतन मुतअम्मिदन फक़द बरियत मिन्हु जिम्मतुल्लाह वला तस्रिबन्ना खमरा फइन्नहु रअसुन कुल्लि फाहिशतिन वइय्याका वल मासिया फइन्न बिल मासियति हल्लुन सखातुल्लाह वइय्याका वल फिरारा मिनज जहफी वइन हलकन नास वइन असाबन नासि मौतुन अंत फीहि फस्बुत वअनफिक अला अयालिका मिनत तौलीक वला तरफ़अनहुम असाकल अदाबा वाकिफुहुम फिल्लाह। এই বাদামালা কটাকে স্টেজে পাঠান। যে কটা বাদামালা আছে যদি স্টেজে না পাঠান তাহলে কমিটির উপর আমার রাগ হবে। আপনারা যদি চান যে মেহমান কমিটির উপরে রাখুক তাহলে ওদেরকে ছেড়ে দেন, নাহলে ওদের বাদামের ঝুড়িগুলোকে নিয়ে স্টেজে পাঠান তাড়াতাড়ি, একদম পালাতে দেবেন না। বাদামগুলোকে এখানে ধরে নিয়েছেন। আপনারা হাসছেন, আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, দাঁড়ান। তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন দয়াল রাসূল আর পাব না। দেখা দিও ওগো নবী, ছুপে যাইও না, তোমার মতন দয়াল রাসূল আর পাব না। তুমি যে আল্লাহরই ভালোবাসা, তোমার জন্য করি গো আশা, কিয়ামত করি গো ভরসা, নইলে উপায় হবে না। তোমার মতন দয়াল রাসূল আর পাব না, তোমার মতন প্রিয় নবী আর পাব না। দেখা দিও গো নবী, ছুপে যাইও না, তোমার মতন দয়াল রাসূল আর পাব না। আমরা যে জগৎবাসী আগে ছিলাম বনবাসী, তোমাকে পাইয়া জ্ঞান পায়া রাসূল পেয়েছি সান্ত্বনা। তোমার মতন দয়াল নবী আর পাব না, তোমার মতন প্রিয় রাসূল আর পাব না। তোরা দাড়ি কেন রে? মানুষের চামড়া আছে তোদের গায়ে, এর চামড়াটা টেস্ট করে নিবি ল্যাবরেটরিতে। ছোট ছেলে বাঁদরের মতো দাঁড়িয়ে, ওদের দিকে আমি তাকিয়েছি, তারপরও দাঁড়িয়ে আছে ওরা। বেয়াদব, বস ভালো করে।
শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ এবং আকাশের তারকা সদৃশ আলেম ওলামাবৃন্দ, প্রশংসা তাঁর যিনি আল্লাহ, তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের মাসুদ, তিনি আমাদেরকে বিভিন্ন প্রান্ত এলাকা গোত্র বংশ থেকে এনে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीज बुजुर्ग दोस्तों, আজকে আপনাদের সামনে আমি একটা বিষয়বস্তু ধরেছি। তার আগে ছোট ছোট দুটি কথা বলবো, ছোট ছোট এই দুই তিনটি কথা। মা বোনেরা, ওনাদের প্যান্ডেল আছে না, আপনারা যেখানেই আছেন, যে অবস্থায় আছেন, ধৈর্য সহকারে শুনবেন, আপোষে কথা বলবেন না। পুরুষদেরকে বলছি, যেগুলো ফাঁকা ফাঁকা জায়গা আছে আপনি একটু আগে বসেন আপনারা। আর ছোট্ট একটি ঘটনা, যেটা প্রসঙ্গের বাইরে, মানে আজকে বিষয় নয়, এই বাদামালাদেরকে আমি বকি বা হকার ঢুকতে দিই না, কারণটাকে সামনে রেখে বলছি। আমরা যখন শিশু ছিলাম, আমরাও একদিন পড়াশোনা করেছি, ছাত্র ছিলাম। সেই জামানায় শিক্ষকদের কাছে এট এ টাইম বসে 6 ঘন্টা ক্লাস নিতে হতো। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ভাবিয়েন না যে এইগুলো খুব ছোট কিতাব। পৃথিবীর যত হার্ড কিতাব আছে, সব থেকে হার্ড হলো দ্বীনকে বোঝা, আবার সব থেকে আসান হলো দ্বীনকে বোঝা। পৃথিবীর সব থেকে কোন ভাষাটা আসান? আরবি। আল্লাহ কোরআনে নিজে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনটাকে আরবিতে নাজিল করলাম যাতে করে তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। আর পৃথিবীর বুকে, এটা আমার মনে হয়, এটা কোনো দলিল নাই, বাংলা হচ্ছে সব থেকে কঠিন। কারণ বাংলা বলতে সবাই পারে না। আপনারা একটা দেশে বাস করেন, আপনাদেরই বাংলারই বিভিন্ন ভ্যারাইটিজ রয়েছে। চিটাগাঙের বাংলার সঙ্গে আপনাদের বাংলা মিলবে না। আর নাওয়া খাইলে যদি বাংলা বলে, তাহলে আপনাদের বুঝেই আসবে না। তারপরও আমরা যে দেশে বাস করি, আমাদের জানা মতে ভারতবর্ষে 42টা ভাষা আছে। আমরা এক দেশের লোক আর এক দেশের ভাষা বুঝি না। যেমন কেরলের ভাষা আমার জীবনে বুঝে আসবে না, ওরাও কিন্তু পশ্চিমবঙ্গের ভাষা বুঝতে পারে না। চলাফেরা হয় কিসে? হিন্দি। হিন্দি হলো আমাদের জাতীয় ভাষা। এটাতে সবাই বোঝে, সব রাজ্যের লোক বোঝে। এই জন্য আমাদের যখন পশ্চিমবঙ্গের বাইরে চলে যাই, হিন্দিকে মিডিয়া করে আমরা চলাফেরা করি। দিল্লি, মুম্বাই, গোয়া, রাজস্থান, হরিয়ানা, ইউপি, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, যেখানেই যাই আমরা হিন্দি বলে চালিয়ে নিই। তো সেই শিশু অবস্থায় একটা ঘটনা আমাদেরকে শুনিয়েছিলেন। ক্লাসে আমরা একটু চঞ্চল্য ভাব দেখিয়েছিলাম। ওস্তাদ কিতাব বন্ধ করে বলেছিলেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। ভাষাটা ফার্সি। অনেকে বলে ছেলেটার নসিব ভালো। জি, অবশ্যই ভালো, কিন্তু আদবওয়ালা হতে হবে। বেয়াদবের কাছে কোনোদিন নসিব ভালো হয় না। বেয়াদবদের নসিব সবসময় ঠকে থাকে। আপনারা দেখলেন, আমার তো অনেক প্রোগ্রাম শুনছেন, অনেক প্রোগ্রামে আপনারা যান, কোনোদিন কাউকে মোটা কথা বলে ধুমকাই না। এই দুটি ছেলেকে যেভাবে ধুমকিয়েছি, আপনাদের আইডিয়া হলো যে হুজুরের এত রাগ কেন? পাক্কা বেয়াদব। ওদেরকে দেখলেই বোঝা যাবে, ওরা বসলো, উঠে গেল, আবার যে দাঁড়িয়ে আছে। তার মানে ওই বয়সে যদি এত বেয়াদব হয়, এদের বাকি জীবনটা কি হবে?
তখন একটা ঘটনা আমাদেরকে শুনিয়েছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল, একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বালের যদি জীবনী বলতে শুরু করা হয়, তিনি কোন মাপের, কোন মিজাজের, কোন স্তরের মানুষ ছিলেন আপনি অবাক হয়ে যাবেন যে লোকটা কত মূল্যবান লোক ছিলেন পৃথিবীতে। তো উনি একদিন দার্সে হাদিসে বসে ছেলেদেরকে পড়াচ্ছেন, বুখারী মুসলিমের দার্স দিচ্ছেন, কোরআনের তাফসীর দিচ্ছেন। এই অবস্থায় দার্স চলতে 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 ওনার গালগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, চোখটা লাল হচ্ছে, চেহারাটা বিবর্ণ রূপ নিচ্ছেন। আস্তে 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 দুটা চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। যখন ক্লাস শেষ হলো, অধ্যায় শেষ হলো, রসুলের হাদিসের তফসিরটা শেষ হলো, তফসিরের কথাটা কমপ্লিট হলো, তখন উনি উঠলেন হাদিসটাকে বন্ধ করে এবং ছেলেদেরকে বললেন, বাবা আমি যে জায়গায় বসে দাসটা দিচ্ছি এই বিছানাটা একটু ঝাড়ো তো। ছোট্ট একটা বিছানার চাদর বিছানো আছে, বিছানাটাকে যখন ঝাড়লো তখন দুইটা কাঁকড়া বিছে বের হলো। তো বলছে, বাবা এই কাঁকড়া বিছেগুলো আমাকে কয়েকবার দর্শন করেছে, এমন দংশন করেছে যে ওর বিষে জর্জরিত হয়ে আমার চোখ দিয়ে পানি আসছে। ছাত্ররা বললেন, হুজুর একটু আগে বললেন না, একবার কেটেছিল তখন বললেন না, তাহলে তো মেরে দিতাম তখনই, এ তো বিষাক্ত জিনিস, রসুল মারার কথা বলেছেন। উনি তখন বলছেন, বাবা রসুলের হাদিস পড়ে ফেলেছি, তফসির শুরু হয়ে গেছে, আমি কি করে বেয়াদবি করি, এর জন্য আমি পারিনি। ওর দংশন সহ্য করা সম্ভব হয়েছে, কিন্তু রসুলের হাদিস কেনে বেয়াদবি করা সম্ভব হয়। আজকে আমরা হাদিস শুনবো আর বাদামওয়ালা বাদাম বেচবে আর বাদাম খাবো, এই বেয়াদবরা জীবনে হাদিসের আমল করবে বলে আমার বিশ্বাস হয় না। এদের দিলে প্রতিক্রিয়া আসবে বলে আমার বিশ্বাস হয় না। ওই জন্য দেখবেন কি বাংলাদেশ কি ইন্ডিয়া, কোন হকারকে আমি ঢুকতে দিই না। সেই সাথে মাফ করবেন, আমি পায়ে ধরছি আলেমদের, বিশেষ করে ওই আলেমরা বক্তব্য রাখে, চাও খায়, দুধও খায়, আদাও খায়, কি যে বলে আল্লাহ জানে, এত ভ্যারাইটি যখন লাগে। আমি আজকে আপনাদের এই অত্র এলাকায় 10-12 বছর আসছি, কোনোদিন কিছু খাই না। হ্যাঁ, খুবই জরুরি চা, পানি, পানি আপনার গলা ক্লিয়ার যথেষ্ট। তো এর আগে খেতাম না, এখন চাপে পড়ে যাচ্ছি, গলা চিপে ধরে নিচ্ছে, ডায়াবেটিস বেড়ে গেছে বলে এখন পানিটা 1/2 লিটার লেগেই যায়, 1 লিটারও লেগে যায়। তো যাই হোক, এর জন্য আমি বাদামালাদেরকে আসতে মানা করি। বিশেষ করে প্রয়োজন হলে উঠবেন, পেশাব পায়খানা যাবেন, অসুবিধা নাই, পানি পান করেন। খুব ঘুম আসলে বাইরে গিয়ে কাপ চা খেয়ে আসেন, অসুবিধা নেই। এগুলো যে করলে কাবিরা গুনাহ হবে তা নয়, এগুলো আদব, শিষ্টাচার, ভালো ব্যবহার, এগুলো গুনার বিষয় নয়। বিধায় এগুলো করতে পারেন, কিন্তু এখানে কোনো হকারকে ঢুকতে দিয়েন না। চলেন আমি আমার বায়ানের দিকে ফিরে যাই। আমি আপনাদের সামনে সূরা আনআম থেকে একটা আয়াত পড়েছি এবং আহমদ শরীফ থেকে একটা সেই হাদিসকে আপনাদের সামনে হাদিসে নববী পেশ করেছি। এই দুটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কিছু বলবো বলে নিয়ত করেছি। যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি উনীব। কিন্তু আমার বক্তব্য শুরু করার আগে যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন তাদেরকে একবার বসতে বলবো, কারণ আপনাদের চামড়ার সাইজ যে গন্ডারের থেকে মোটা, এটা আমার এতক্ষণে বুঝে আসলো। আদবের কথা এতক্ষণ বলার পরেও দাঁড়িয়ে আছে, তার মানে ঈদের যে কত সাইজের জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। তো একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে তোয়াজ, একটা ওসিয়ত আর একটা নসিহত। নসিহত, ওসিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে নিজে ওসিয়ত করেছেন এবং প্রতিটি ওসিয়তের শেষকালে আল্লাহ এই ভাষা ব্যবহার করেছেন, যালিকুম ওয়াসাকুম বিহি
লাআল্লাকুম তাকিলুন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ভাষাগুলো বোঝার চেষ্টা করেন। এক জায়গায় 5টা ওসিয়ত করার পর বলল তাকিলুন, তোমরা যদি বিবেকবান হও আমার ওসিয়ত গুলোকে গ্রহণ করো, এটা তোমাদের লাভ হবে। আর এক জায়গায় 5টা ওসিয়ত করার পর আল্লাহ বললেন তাযাক্কারুন, তোমরা যদি চেতনতা অবলম্বন করো এবং যদি তোমাদের জ্ঞান থাকে তো আমার এই 5টা ওসিয়তকে স্মরণ রাখবে। আর এক জায়গায় আল্লাহ টোটাল এই 5, 5, 10কে ধরে বলল যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা প্রকৃত আমার বান্দা হও তাহলে তোমাদের পদস্খলন ঘটবে না, তোমরা এই 10টা জিনিসকে আঁকড়ে ধরে থাকবে তো কামিয়াব হবে। প্রতিটির পেছনে যদি শব্দ আছে, লাআল্লাকুম যদি তোমরা, লাআল্লাকুম তাকিলুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা, যদি তোমরা, যদি তোমরা, তার মানে এগুলো আল্লাহর হুকুম ছিল না বরং আল্লাহর ওসিয়ত ছিল। তো আল্লাহর হুকুম আর আল্লাহর ওসিয়তের কোনো পার্থক্য নেই। জি ভাই, তিনি আলেমুল গায়েব, তিনার জন্য হুকুমও যেমন, তিনার জন্য ওসিয়ত সেরকম। কখনো কখনো দেখবেন আপনার মা বৃদ্ধা মানুষ প্রাণ প্রিয় সন্তানকে কাছে ডেকে ফিস ফিস করে 5টা কথা বললো, বাবা এইগুলো করবে, এটা করো না, এটা ভুল করছো, এই রাস্তায় যেও না, এটাতে যাবে, এটা একটা ওসিয়ত। কখনো দেখবেন স্কুল মাস্টাররা ওসিয়ত করে, কখন করে ফেলে আপনার আমার বুঝার থাকে না। কারণ পিতা পুত্র যখন বয়স, পুত্র যখন অ্যাডাল্ট হয়, পিতার কর্তব্য তার সঙ্গে বন্ধু সুলভ আচরণ করে তাকে ওসিয়ত করে দেওয়া। জি, এটা লজ্জার জিনিস নয়। যেমন আপনাদেরকে উদাহরণ দিয়ে আপনারা সবাই জানেন যে আমি আর মাস্টার মুখলেসুর রহমান অদত মহব্বতে জড়িত ছিলাম, তেনাকে আল্লাহ নিয়ে নিয়েছেন। তো ওর ছেলে যখন প্রথম চাকরি পেল, চাকরিতে যখন অ্যাপয়েন্টমেন্ট আসলো, জয়েন করবে যেদিন, সেদিন রাত্রিতে আমাকে প্রথম ফোন করে বলছে, চাচা আজ আমি আপনাকে প্রথম বলছি আমার নব এয়ারে প্লেনে কেবিন ক্রুক হিসেবে আমার চাকরি হলো। খুব কাঁদে, বাপের কথা স্মরণ করে, আপনি আমার পিতার জায়গায়। একদিন দেখা হলো আমার সঙ্গে ঢাকা এয়ারপোর্টে, ওকে কাছে ডেকে বসিয়ে, যদিও বাপ বেটার সম্পর্ক, কোনো লজ্জাকে সামনে না রেখে ক্লিয়ার বললাম, বাবা তুমি বিমানে কাজ করছো, এয়ারপোর্টে অসংখ্য সেবিকা আছে যারা বিমানের সেবিকা, তারা দেখতে খুব সুন্দরী হয়, তাদেরকে বাছাই করে বিমানওয়ালারা নেই সেবিকা হিসেবে। তবে যদি চরিত্রবতী মেয়ে হতো তো সেবিকা হতে আসতো না, বিধায় এই মেয়েগুলো থেকে তুমি সাবধান থাকবে। তুমি বিমানে কাজ করতে গিয়ে যেন ওই মেয়েদের সাথে তোমার কোন রকম সম্পর্ক তৈরি না হয়, এটা যেন শুনতে না পায়। বিমানে যে মেয়েরা থাকে তারা চরিত্রবতী মেয়ে হলে বিমানে আসতো না। তো এইভাবে ওসিয়ত আপনাকে কখনো আপনার আব্বা করবে, বারবার তুই বিজনেসে ফেল করছিস, এটাকে ছেড়ে দিয়ে তুই এই কাজে যা, এইগুলো হলো ওসিয়ত। আবার কখনো মুমূর্ষু অবস্থায় আব্বা বলবে, বেটা মনে হয় যেন আমি আর পৃথিবীর বুকে থাকবো না, তুই একবার এই কাজগুলো গুছিয়ে নিবি, বোনের বিয়ে দিবি, ভাইটাকে পড়াবি, এরকম ওসিয়ত করেন। মাদ্রাসায় কিছু জমি দিবি, মসজিদের পাশে যে 3 কাঠা আছে ওটা নিবি না, মসজিদকে দিয়ে দিবি আমার নামে, কিছু দান খয়রাত করিস, এর নাম ওসিয়ত। আমি কিন্তু মেন বক্তব্যের ভূমিকায় আছি, ভাবিয়েন না গল্প করছি। এগুলো হলো ওসিয়ত। হায়রাতে আমরে বিন আস তার ছেলেকে ডেকে বলছে, বেটা তোর বাপের পরিচয়টা তুলে। দেখেন কত তথ্যবহুল কথা। আমরা আমাদের সন্তানকে নিয়ে কাছে কোনোদিন বসি না, বন্ধু নিয়ে গল্প করি। পৃথিবীর সব থেকে প্রাণ প্রিয় বন্ধু হলো নিজের সন্তান, তাকে নিয়ে বসতে পারি না, তাকে ধুমকিয়ে দিই, তেরে দিই, পালা এখানে কি দাঁড়িয়ে আছিস। সবসময় কিছু বাপ আছে অবাধ ব্যবহার করে, সন্তানকে ঠিক মতো ডেলিভারি দেয় না, সবসময় যেন মানে ধুমকিয়ে কথা বলা। জি না,
হযরত আমর বিন আস তার যোগ্য ছেলেকে কাছে ডেকে বলছে, বাবা আমার পাশে বস, তোর বাপের পরিচয়টা তোকে দি। তুই যে পিতৃর সন্তান, সেই পিতৃত্ব বংশ তোর বাপ কিভাবে আস্তে আস্তে পৃথিবীতে এসে এই পর্যন্ত পৌঁছালো, তোর বাপের ইতিহাস তোর জানার দরকার আছে। এবার বলতে শুরু করলো এবং চোখের পানিতে তিনি অঝর নয়নে বলছেন, আমি রসুলের সঙ্গে কতগুলো খারাপ ব্যবহার করেছি, কতগুলো খারাপ ব্যবহার করেছি, কতগুলো ভালো ব্যবহার করেছি। শেষকালে টোটালে অঙ্কতে বলল, যা আমি হারিয়েছি তা যদি পেয়ে যেতাম, যা আমি পেয়েছি তা যদি হারিয়ে যেতাম, তাহলে আমি আমর বিন আস ভাগ্যবান হতাম। তার মানে তিনিও সন্তানকে আপনার কিনা ওসিয়ত করলেন। দেখেন একটা সূরা আছে, সূরাটার নাম লোকমান। লোকমান কিন্তু কোন নবী নন, লোকমান কিন্তু কোন নবী নন, লোকমান হাকিম কোন নবী নন। এর কাছে জিবরাইল আসেনি, ইনি নবুয়তি পাননি, অথচ ওর নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সূরা দিয়ে দিলেন। লোকটা কত দামি ছিলেন, লোকমান হাকিমের জীবন চরিত্র কত সুন্দর ছিল। কিন্তু সূরাটা আনার মূলে একটাই কারণ, সেটা হচ্ছে লোকমান হাকিম তার বেটাকে নিয়ে বসলো এবং একটার পর একটা ওসিয়ত শুরু করলো। তার প্রথম ওসিয়ত ছিল, লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্না শিরকা লা যুলমুন আযীম। বেটা তুমি শিরক করিও না, শিরক হচ্ছে একটা বড় ধরনের অন্ধতা, যা থেকে তুমি ফিরে আসতে পারবে না এবং গভীর জাহান্নামে চলে যাবে। এটা বললেন। এখান থেকে আল্লাহ বলতে চাইছেন, প্রতিটি পিতার কর্তব্য হচ্ছে তার পুত্রকে শিরক মুক্ত জীবন তৈরি করে দেওয়া। এইভাবে বললো, বেটা জমিনে যেন দম্প ভরে হাঁটিও না, গর্ব ভরে দম্প ভরে যদি জমিনের বুকে তুমি হাঁটো, তোমার একদিন সেই গর্ভ চুর চুর হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। বেটা চিল্লিয়ে কথা বলিও না, চিল্লিয়ে তো গাধাতে কথা বলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের ভিতরে জাহান্নামীরা গাধার মতো চিল্লাবে। পৃথিবীতে কোনো মুমিন চিল্লিয়ে কথা বলতে পারে না। মুমিনের ভাষা হবে মিষ্টি সুরে, নরম নরম করে, একটি একটি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ভাষাকে অক্ষর গোনা যেত। উনি যেভাবে ভাষা বলতেন, ভাষার মধ্যে কোনো জড়তা জড়িয়ে যাওয়া ছিল না। সাহাবীরা বলছেন একটা একটা মুক্তা দানার মতো গুনে নেওয়া যেত রাসূল কটা শব্দ ব্যবহার করেছেন। অতএব তোমার ভাষাগুলো প্রত্যেকটি ওই রকম হবে যাতে করে সে বুঝতে পারে। এইভাবে তিনি তার বেটাকে ওসিয়ত করলেন। সম্পূর্ণ ওসিয়তটা আল্লাহ সূরা লোকমানের ভিতরে এনে হাজির করে দিলেন। তাহলে কি আমরা কোনোদিন পিতা পুত্র বসেছি? ছোট ভাইকে নিয়ে কোনোদিন বসেছি? মেয়েকে নিয়ে কোনোদিন বসেছি? মেয়ে যুবতী হতে চলেছে, আমার মেয়ের মেন্স হয়ে গেছে, আমার মেয়ে যুবতী, আমি মেয়েকে নিয়ে বসবো। মেয়েকে বলবো, মা তুমি এখন যুবতী, তোমার দিকে পৃথিবীর সমস্ত নোংরা লোকেরা, লুচ্চারা তীর ছুড়বে বাজ পাখির মতো, কিন্তু তুমি সাবধান থাকবে, এগুলো ভালো জিনিস নয়। কিন্তু আমরা সেই ওসিয়ত করতে পারি না, আমরা শুধু সাইডে সাইডে রাখি। ভাইয়েরা আমার, আজকে এই পর্যন্তই আমি ভূমিকা শেষ করলাম। এই নিয়ে যদি চলি তো অনেক কথা হয়ে যাবে। এই ওসিয়তের ভিতরে একটা ওসিয়ত আমাদেরকে করেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়টা ওসিয়ত করেছেন? 10টা। সকলে বলেন কয়টা? 10টা। কে বলছেন? সাহাবীটার নাম মুআজ বিন জাবাল। মুআজ বিন জাবাল। কথাটা খুব ধৈর্য ধরে শুনবেন। সাহাবীটার মূল্য কি? যিনি রায়াত করছেন সে রাবি সাহাবীটার মূল্য কি? 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে বলে দিচ্ছি। সারা পৃথিবীর যত আলিম জান্নাতে যাবেন, সমস্ত আলিমদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে জমা করে হযরতে মুআজ বিন জাবালের হাতে পতাকা দিয়ে জান্নাতে পাঠাবেন। সাহাবীটা কত দামি, কি বুঝলেন? আর যখনই কোন সফরে বিশ্বনবী যেতেন, কাকে বেশি নিতেন? মুআজ বিন জাবালকে। মানে সফরের সঙ্গী হিসেবে খুব অ্যাপ্রোপ্রিয়েট ছিলেন উনি। আল্লাহ রসুলের সঙ্গে খুব বেশি সফর করেছেন। আমি আর ভূমিকার উপস্থাপনার কলেবর না বাড়িয়ে সরাসরি হাদিসের দিকে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات আল্লাহর নবী হযরতে মুআজ বলছেন যে আমাকে আল্লাহর নবী 10টা ওসিয়ত করলেন এবং আখিরি পয়গম্বর আমাকে বললেন মুআজ আমি তোমাকে 10খানা ওসিয়ত করে গেলাম, এগুলোকে তুমি যেন ধ্যানের সঙ্গে শুনিও। কোন কোন মুফাসসির বলেন একদিন আল্লাহর নবী কোন একটা মজলিসে তিনি বলছিলেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, আমি তোমাদেরকে কিছু কথা দিব, এই কথাগুলিকে কে সংরক্ষণ করতে পারবে, এই কথাগুলিকে কে জমিয়ে রাখতে পারবে, এই কথাগুলিকে কে গছিয়ে রেখে আমার উম্মতের কাছে পৌঁছে দিতে পারবে। তো একজন মুফাসসির বলেন আল্লাহর নবী যখন এই ধরনের কথা বললেন, হযরত মুআজ বিন জাবাল মজলিসের ভিতরে উঠে দাঁড়ালেন। আর দাঁড়ানোর পর বললেন, আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা একটা করে বলতে থাকেন, আমি মুআজ বিন জাবাল আপনার সমস্ত ওসিয়তগুলিকে আমি জমা রেখে দিব, একদম সংরক্ষণ করে রেখে দিব, যাতে করে আপনার উম্মতেরা প্রতিনিয়তে প্রতি জামানাতে সেগুলি পেয়ে যায়। এর জন্য হযরতে মুআজ বিন জাবালকে আল্লাহর নবী টার্গেট করে বলতে শুরু করলেন, ইয়া মুআজ ইয়া মুআজ ইয়া মুআজ ইয়া মুআজ, হে মুআজ তুমি শোনো, হে মুআজ তুমি শোনো। তাই মুআজ বিন জাবাল বলছেন, ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, আমাকে আল্লাহর নবী 10খানা ওসিয়ত করে গেলেন। এবার নাম্বার 1 ধরবো, তার আগে খালি 1 মিনিট একটা কথা বলবো। সিরিয়াল ধরবো কিন্তু তার না আগে একটা 1 মিনিটের কথা বলবো। সেটা কি? লোকটা যত দামি তার ওসিয়ত তত দামি, এটা যেন খেয়াল থাকে। লোকটা যত দামি তার ওসিয়ত তত দামি। কখনো কখনো মাতালে মূর্খ তো আপনাকে জ্ঞানের কথা বলে দেবে, দেয় কি দেয় না? তো জ্ঞানের কথা কোন সময় ছুড়ে দিতে হয় না। জ্ঞানের কথা হলে তুমি গ্রহণ করে নাও। জি, জ্ঞানের কথা ছুড়ে দিতে হয় না। সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, সাদরে তারে তুমি করিবে গ্রহণ। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এমন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাখালের মুখ থেকে বৃহৎ জ্ঞানের ভান্ডারের কথা আসবে। প্রকৃত জ্ঞানী যে হবে সেটাকে সে সঞ্চয় করে রেখে নেবে। অতএব একটা বইয়ের নাম বলছি, বইটা পড়বেন। বইটা পড়লে আপনার মগজে একটা নতুন লাইব্রেরি তৈরি হবে। এই বইটা যে লোকের লেখা নাই, মদিনা ভার্সিটির অধ্যাপকের লেখা, যেটা বর্তমান বাংলা হয়ে বাংলাদেশে ব্যাপক বইটি আছে। আমি এখান থেকেই নিয়ে গেছি। বইটার নাম হচ্ছে সবুজ পাতার বন। সবুজ পাতার বন, বইটা পড়ে দেখবেন। আর একটা বই আছে এনজয় ইয়োর লাইফ, যার বাংলা হয়ে গেছে জীবনকে উপভোগ করুন। ওই একই লেখকের বই। বইগুলো পড়ে দেখবেন কত জ্ঞানের ভান্ডার আছে রসুলের হাদিসকে দিয়ে দিয়ে। ভাইরা আমার, নাম্বার 1, নবী বলছেন মুআজ লা তুশরিক বিল্লাহি শাইয়া
ওয়াইন কুতিলতা আও হুরিকতা ইয়া মাজ, মাজ রে তুমি কান করে শোনো, জীবনেও যেন শিরকের মতো গুনাহ করিও না রে মাছ। যদিও তোমাকে কেটে দেওয়া হয়, কুতিলটা মানে যদি তোমাকে পিস বানানো হয় কেটে কেটে, আও হুরিকতা যদি তোমাকে জীবিত আগুনে পুড়িয়ে দিয়ে ছাই বানিয়ে দেওয়া হয়, তবু যেন তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। এখানে দুটো পাঠ, একটা মত একটা শরীক। আগে মতটা বলি। ভাইরা আমার, আজ থেকে নবীজি 1450 বছর হতে চলেছে, 47-48 হিজরি চলছে। তার মানে 1450 বছর আগে বিশ্বনবী দুটি শব্দ ব্যবহার করলেন। একটা শব্দের নাম হচ্ছে কুতিলতা, আর একটা হচ্ছে হুরিকতা। কুতিলতা হুরিকতা, ট্রেস দিয়ে বলছি কুতিলতা হুরিকতা। তার মানে নবীজি বলছেন আমার উম্মতকে দুই ভাবে মারা হবে, এক জীবিত আগুনে জ্বালানো হবে, আর দুই তাদেরকে কেটে কেটে পিস বানানো হবে। আর এই অবস্থাতে আল্লাহর নবী বলছেন লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে যেন ওই অবস্থাতে শিরক করিও না। বক্সের সাউন্ড দেন একটু, আর মাইকের সাউন্ড দেন। যেখানে যেটি সাউন্ডের কথা বলতে হয়েছে। হবিবুল্লাহ আসেনি? মৌলানা হবিবুল্লাহ আসেনি? মাশাআল্লাহ। নাও আসবেন, দুটি ভাষা। এখানে একটা মজার কথা আপনাদেরকে শুনিয়ে দিই। এমন একটা মুহূর্ত বা সময় আসবে নামাজ রোজার দরকার হবে না, তাও জান্নাত পাবেন। মিথ্যা বলিনি, এই হাদিসটা থেকে বলছি। নামাজ রোজার দরকার হবে না, শুধু একটা আমলে জান্নাত পাবেন, তার নাম হচ্ছে ঈমান। এর জন্য বিশ্বনবী বললেন ঈমানটাকে অটল ধরে থাকো। কিন্তু কতটা পরিমাণে ঈমান হলে তখন অটল থাকা যাবে? একবার মায়ানমারের দৃশ্য দেখেন, রোহিঙ্গার দৃশ্য দেখেন। 20 জনকে বেঁধে রেখেছে, একটার পর একটাকে কাটছে, কেটে ফেলছে, এরপরে দ্বিতীয়টাকে ধরছে, কাটবে, আর 3 নম্বরটা তখন ওই ঈমানটা রাখতে হবে যে আমার আল্লাহ যা করছেন ঠিক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছেন এ মাজ, যখন তোমার গায়ে পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে, তোমার গায়ে টায়ারকে বেঁধে দেওয়া হয়েছে, এখন আগুন ধরিয়ে তোমাকে পোড়ানো হবে। দেশ চালাই চলে গেছে, এখনো পর্যন্ত তার ছয়নি, হয়তোবা 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তোমার জ্বালা যন্ত্রণা শুরু হবে, কিংবা 2 মিনিটের পর তোমাকে কাটতে শুরু করবে। এই অবস্থায় তোমাকে 100% ঈমান রাখতে হবে আল্লাহর উপরে। লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুরিকতা। ওই অবস্থায় যদি তুমি শিরক করে নাও, ওই অবস্থায় যদি তুমি মেনে নাও ওদের দেব দেবীকে মেনে নাও, কিংবা যদি তুমি নাস্তিক হয়ে যাও, চীনের উইঘুরের মুসলমান, তোমার জন্য আযাব মুক্তি হয়ে যাবে। তোমাকে আর কাটবে না, তোমাকে আর জ্বালাবে না। কিন্তু তুমি জানো ভুলবশত ওটাকে গ্রহণ করে নিয়ে বেঈমান হয়ে পৃথিবীতে বেঁচে থাকিও না, ঈমান নিয়ে তুমি মরে যাবে। মাঝে তোমাকে যদি কেটে কেটে পিস বানানো হয় আর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তবু যেন আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করিও না। কি কঠিন অবস্থা!
এবার আসানটা দেখিয়ে দিই। একজন বড় ব্যবসায়ী, আমার ইন্ডিয়াতে তার নাম বলবো না, হাজী সাহেব মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরেশগার মানুষ, তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ, তিনি আমাকে বলছে, ভাই একটা জিনিস বুঝে আসছে না। তখন রোহিঙ্গাতে খুব কাট মারমার চলছে, বুঝে আসছে না কি, যে একবার পেপারটা পড়ে দেখেন, ছবিগুলো দেখেন, এই অবস্থা চলছে মুসলিমদের। আর আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ সেকেন্ডের মধ্যে বিশ্বটাকে চেঞ্জ করতে পারেন। তাহলে কি আল্লাহ এই অবস্থায় দর্শকের ভূমিকা পালন করছেন? এখন আল্লাহ কি ডিউটি করছেন? ওনার প্রশ্ন। ভাইরা আমার, ওনার প্রশ্নটা বড় সত্য, কিন্তু জেনে নেন রব্বুল আলামিন তিনার ডিউটিতে কোনদিন তিনি গাফেল নন। আস্তাগফিরুল্লাহ। কেউ যদি বলেন আল্লাহ ডিউটিতে গাফেল আছে, আপনি ভুল করবেন। আল্লাহ ডিউটিতে গাফেল নয়। আমার আল্লাহ সারা বিশ্বকে এক নজরে দেখছে। ওই ঘুরে যে অবস্থাটা চলছে এবং এই সারা বিশ্ব জুড়ে মুসলিমদের উপরে যে রোলার চলছে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর ভিতরে থেকে কি পেতে চাইছেন, এটাকে নিয়ে যদি ব্যাখ্যা করা যায় অনেক সময়ের দরকার, অনেক প্রয়োজনের দরকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে একটা দরজা আছে, একটা জায়গা আছে, একটা মাকাম আছে, তার নাম হলো শহীদ। এই শহীদের মাকামটা কোথায় আপনি পাবেন? যদি এই অবস্থাটা না ঘটে, তাহলে শহীদের মাকামটা আপনি কোথায় পাবেন? গলায় দড়ি দিয়ে পিছিয়ে তো শহীদ হওয়া যাবে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য একটা রাস্তা খুলে রেখেছে শহীদ। যারা আপার লেভেলের ইমানদার হবে, যাদের কালেমা শাহাদাতটা ঠিক থাকবে, আর এই অবস্থায় মরবে, তো সে শহীদের দরজায় যাবে। কিন্তু মনে করে নেন, যতগুলি ইমানদার এই অবস্থায় পৃথিবী থেকে গেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে জান্নাতের নিয়ামত দিয়ে সমস্ত কষ্টকে ভুলিয়ে দেবেন। হাদিসের মধ্যে আছে, সেই হাদিসে, একটা লোক জীবনেও দুঃখ দেখেনি, ওকে একবার জাহান্নামে ভরে বের করবে। আর আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুই বল জীবনে কোনদিন সুখ তুই দেখেছিস কি? ও কসম করে বলবেন, হে আল্লাহ, তোমার জাত সিফাতের কসম করে বলছি, সুখ কি জিনিস জানি না, দুঃখী জীবন কেটেছে। আর একটা লোক সারা জীবন দুঃখে কেটেছে, সুখের মুখ দেখলো না, ওকে একবার জান্নাতে ভরে বের করে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে, দুঃখ বলে কি তুমি কিছু জানো? ও আল্লাহকে আল্লাহর সামনে কসম দিয়ে বলবে, আল্লাহ হে রাব্বি, হে আমার আল্লাহ, তোমার রবের তোমার কসম করে বলছি, তুমি রবের কসম করে বলছি, দুঃখ কি জিনিস জানি না। অতএব বন্ধুরে, এইরকম সিচুয়েশনে যারা ঈমান রেখে মরে যাবে, তাদের জন্য সব কঠিন জিনিস ভুলে যাবে। তারা যখন জান্নাতের চৌকাটা চেঞ্জ করে নেবে, এটা এক নম্বর কারণ। চৌকাটায় ঢুকে গেলে সমস্ত দুঃখ ভুলে যাবে। এবং এইভাবে আল্লাহ প্রতিনিয়তি, প্রতি সময়ে, প্রতি বছরে বলেন, আর প্রতি যুগে বলেন, জামানাতে বলেন, যাদেরকে শহীদ করবে তাদেরকে বেঈমানের মাধ্যম দিয়ে করবে। এটা একটা শহীদের রাস্তা। দুই নম্বর হলো, এই অবস্থায় যারা বেঈমান হালাতে মরেছে, তাদের জন্য আযাবটা ঠিক ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোরা 100তে 100 আমার ঘরে ঢুকে যা। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এখানে যেখানে মসজিদ আছে, ওই মসজিদটা দিকে আঙ্গুল তুলে আপনি কাউকে প্রশ্ন করেন, ঘরটা কার? সবাই বলবে আল্লাহর। ঘরের
ঘরের মালিকের নাম কি? না আল্লাহ। আল্লাহ বলছে তোরা আমার ঘরে ঢুকে যা, নিরাপত্তার দায়িত্ব আমি দিয়ে দিব। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, তোদেরকে অভাবের সময় আমি খাবার দিব। ওয়া আমানাহুম মিন খাউফ, আমি তোদেরকে আমান দিব, আমি তোদেরকে সিকিউরিটি দিব। যখন তোদের উপরে কেউ চড়াও হবে তখন আমি আল্লাহ তোদেরকে সিকিউরিটি দিব। মুসলমান তার ঘরে ঢুকবে না, এদের পিঠের চামড়া যাবে না তো কার চামড়া যাবে? অতএব মানুষ বেঈমান হালাতে এটা নিজের আমলে নিজেই মরছে। খবরদার বলবেন না এটা বিধর্মীদের শক্তি বা বল, এ কথা বলাটা ভুল হবে। বরং বলতে হবে এটা মুসলমানদের আমলের ফল। কই বুঝু মাইক কই? মাইক বাজছে না আইসক্রিম বাজছে, ঢোল বাজছে? ভালো করে দেখি, একটু বেশি করে বলছি, আপনারা চুপ করেন না। দেখেন এটা হলো কোরআন। আপনারা আমার সঙ্গে আবার অঙ্ক করেন, এটা 100-তে 100 না 100-তে 99? আল্লাহ কিছু কম রেখেছেন আমাদের জন্য? আচ্ছা চলেন সাহাবীদের জামানায় ফিরে যাই, একবারে রসুলের জামানায় চলে যাই। ওদেরকে কাফের বেঈমানেরা দুটো প্রশ্ন করতো যেখানে সেখানে, আপনারা শুনেছেন এর আগেও। প্রশ্ন কি করতো? ওই ছোট করে বলতো, আর কি হিয়ানত করে বলতো, হেকারাত করে কথা বলতো। ওই তোরা কি করিস? সাহেবরা বলতো কোরআনে যা আছে। উত্তর দেখেন কত সুন্দর। আবার যদি ওরা প্রশ্ন করতে, এই তোদের কোরআনে কি আছে? বলে আমরা যা করি। ভেজাল মিটে গেল। তোদের কোরআনে কি আছে? আমরা যা করি। তোরা কি করিস? কোরআনে যা আছে। জীবনের সঙ্গে কতটা বাস্তবায়ন এনেছিল। চলে আসছেন 2022 সালে, এখানে সব মুসলমান বসে আছেন। ওই প্রশ্নটা যদি আমি করি, আপনারা কি করেন বলেন? মিলবে কি? কোরআনে যা আছে সেগুলো আপনারা করেন কি? আর কোরআনে যা আছে তা আমরা করি, মিলবে না। ভাইরা আমার, কতটা পার্সেন্টেজ মিলবে একবার বলেন? 100-তে কতটা মিলবে আমাদের জীবন? বলেন 100-তে কতটা মিলবে? 100-তে 5% মিলবে না, 1% মিলবে না। তা আবার ভেজাল থেকে যাবে এর ভিতরে। তাহলে বলেন মার কে খাবে? যেটা রাস্তা দেওয়া হয়েছে ওই রাস্তা ছেড়ে মুসলমান অন্য রাস্তায় হাঁটছে। এদের কপালে মার পড়বে না কার কপালে মার পড়বে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কি করছে? এদিকে কর, চুপ করে বসে যাও, যাও যাও যাও, তাড়াতাড়ি কর। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, হে মুসলমানের দল যতগুলি বসে আছেন, একবার বলেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? একটা খালি মিথ্যা কোনদিন আল্লাহ ওয়াদা করেছেন? আল্লাহ যা ওয়াদা করেন তা সত্য। একটিবার এই আয়াতটা আপনারা কেটে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, হে ঈমানদারেরা তোদের সঙ্গে আমি ওয়াদা করছি, তোরা যখন ভালো আমল করবি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোদেরকে নিরাপত্তা দেব, বিশ্বটা তোদের হাতে তুলে দিব, যেমন তোদের পূর্বপুরুষদেরকে দিয়েছিলাম। তোরা বিজয়ী দেখবি, আমি তোদেরকে আমান দিব, তোদেরকে নিরাপত্তা দিব, ক্ষমতা শক্তি তোদের বাড়িয়ে দিব। কিন্তু আবার আল্লাহ অন্য জায়গায় বলেছেন, শোন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার সঙ্গে যদি তোরা বেঈমানি করিস তাহলে অন্যজনের শক্তি বাড়িয়ে দিয়ে তোদের পিঠের চামড়াগুলোকে তুলে নিব। এর জন্য আমার নবী বলছেন, রে মা
আমার উম্মতকে বলে দিও যখন তাদেরকে কেটে 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 পিস বানানো হবে, আবার তাদেরকে যখন জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানানো হবে, তখন যেন তারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে না ডাকে, আল্লাহর সঙ্গে যেন কাউকে শরীক না করে। শিরক কাকে বলে? এখন শিরক কিনে বলতে অনেক লম্বা হবে, আমি শিরক কিনে আর কথা বলছি না। শিরক আমরা বুঝি, শিরকের অনেকগুলো স্তর আছে। ছোট শিরক, বড় শিরক, আদাতে শিরক, আমলে শিরক, ইবাদতে শিরক, আকীদায় শিরক, শিরক অনেকে ভাগ আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে, তুমি তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও, আমার গোলামদেরকে, তারা যেন আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকে, আল্লাহর সঙ্গে যেন কাউকে শরীক না করে। ওই মুআয বিন জাবাল বিশ্ব নবীর সঙ্গে গাধাতে যাচ্ছেন, গাধার উপরে সওয়ার হয়ে আছেন, আল্লাহর নবী সামনে, মুআয বিন জাবাল পেছনে। বিশ্ব নবী বলছেন, ইয়া মুআয। হযরতে মুআয বলছেন, লাব্বাইক সাদাক রাসূলুল্লাহ। দুইবার বললেন ইয়া মুআয। আবার মুআয বলছেন, লাব্বাইক সাদাক রাসূলুল্লাহ। তিনবার বললেন ইয়া মুআয। মুআয বুঝে নিলেন যখন কোন কথা বেশি গুরুত্বপূর্ণ হতো আল্লাহ নবী সেটা তিনবার ব্যবহার করতেন, তাহলে আমাকে একটা দামি কথা বলবে, এর জন্য তিনবার বললেন ইয়া মুআয। হযরতে মুআয অন্তর থেকে বললেন, লাব্বাইক সাদাক রাসূলুল্লাহ। যখনই হযরতে মুআয বললেন লাব্বাইক সাদাক রাসূলুল্লাহ, চতুর্থবারে বলছেন, মুআয ইয়া মুআয হাল তাদরি হাক্কুল্লাহ আলাল আবদি ওয়া হাক্কুল আবদি আলাল্লাহ। হে মুআয, তুমি জানো কি আল্লাহর হক বান্দার উপরে কি আছে আর বান্দার হক আল্লাহর উপরে কি আছে? তখনই আল্লাহর হযরতে মুআয বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হে দয়ার নবী গো, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে, আপনি আমাকে বলে দেন। এমন সময় হযরতে মুআয বলছেন, মুআয হাক্কুল্লাহ আলাল আবদি আইয়ুশরিকা বিহি শাইআ আবদুহু আইয়ুশরিকা বিহি শাইআ। মুআয রে, আল্লাহর হক রয়েছে বান্দার উপরে, সে তাকেই ডাকবে, তার সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। আর বান্দার হক রয়েছে আল্লাহর উপরে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে হেফাজত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে হেফাজত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে হেফাজত করবে, এই শর্তে যে অন্য কাউকে শরীক করবে না। ভাই এখানে আসেন, চেয়ারটা নিয়ে আসেন, চেয়ারটা নিয়ে আসেন। তো প্রতিটি জিনিস জ্ঞান দিয়ে ধীর দিয়ে বোঝার চেষ্টা করি। তাহলে শিরক কাকে বলে? একটা উদাহরণে এটা বেরিয়ে গিয়ে নাম্বার 2টা ধরব। একটা উদাহরণ দিব, জেনা, জেমা, ব্যভিচার, মিলন, পার্থক্য কি? ব্যভিচার, মিলন, জেনা, জেমা, পার্থক্য কি? পেছনে এবার বুঝতে, শুধু বক্স ছাড়া কোনো সাউন্ড নাই। আপনার মতো লোকের এই অবস্থা হয়ে গেলে কি হবে? কাকে বলবো? গোটা মার্কেটে মাইক কনকন কনকন করে বাজছে, খুব সুন্দর, কিন্তু এইখানে যে একটা ভালো ফিডব্যাকের দরকার, কিচ্ছু নাই। আমি এবছর কপাল পোড়া নিয়ে বাংলাদেশ ঢুকেছি, সব জায়গায় একই হালাত। জিবরাইল মিকাইলকে মাইক গুলো দিয়ে দিচ্ছে, আর যারা শুনতে এসছে দিন দেয়নি। আরে যারা ঘরে শুয়ে আছে ওদের কানে যখন মাইকটা লাগছে, ওরা আল্লাহ করেছে, আল্লাহ কোন জালেমের পাল্লাই পড়েছি, কখন বন্ধ হবে? ও তো ঘুমাবার জন্য শুয়েছে, আর ওর মাথায় কি মাইকটা ভরে দিয়েছে। আর যারা বাড়ি থেকে এসছে শুনতে, তাদেরকে একটাও দেয়নি। যে এলো চষে, সে রইল বসে, লাড়া কাটাকে ভাত দেখতে এসে। যারা ঘর ছেড়ে এসে শীতে কষ্ট পাচ্ছে, একবার বক্স দুটো বন্ধ করেন তো, 1 মিনিট। ফুল বন্ধ, মানে এতটুকু সাউন্ড হবে না। মাইকে সাউন্ড বাড়ান তো দেখি, বাড়ান। হ্যালো হ্যালো, থাক, দাঁড়ান 2 মিনিট দেখি।
সব কোথা কি করে রেখেছে আল্লাহ। তো মাআজ বিন জাবালকে আল্লাহ নবী বলেন জেনা আর জেমার পার্থক্যটা কি? এবার বক্স দেন, কিন্তু মিউজিক দেবেন, আর বক্সের সাউন্ড যেন এই পর্যন্ত পৌঁছায় বলে দিচ্ছি, না ফ্লাক্স ছুড়ে মাইক বেড়ে আর সহ্য হচ্ছে না। 3 বা 4 বার সাউন্ড দিতে বলছি, তাও যেন সাউন্ড বাড়াই যায়। কমিটি মানা করেছে, আল্লাহ জানে জলসা করি। তো আমার দিকে একটু ধ্যান দেন, জেনা আর জেমার পার্থক্য কি? একবার বলবো, দুবার বলবো না, বাচ্চা ছেলে আছে। কাজ এক, প্রসেস এক, নিয়ম এক, স্বাদ এক, আনন্দ এক। জেনাতে যা জেনাতেও তাই, আর ব্যভিচারে যা মিলনেও তাই। একটা মেয়ে হালাল আর একটা মেয়ে হলো হারাম। জেমা করলে নেকি আছে, জেনা করলে গুনাহ আছে। মিলনে নেকি আছে আর ব্যভিচারে কিন্তু গুনাহ আছে, কিন্তু কাজটা এক, প্রসেসটা এক, নিয়মটা এক, স্বাদটা এক। একটা হালাল একটা হারাম। বন্ধুরে, তেমনি শিরক আর ইবাদত একই জিনিস। আল্লাহকে ডাকার নাম হলো ইবাদত, আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, আল্লাহকে ভরসা করার নাম ইবাদত। আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে চাওয়ার নাম শিরক, অন্য কারো ভরসা করার নাম শিরক, অন্য কারো আশা করার নাম হচ্ছে শিরক। একই জিনিস আল্লাহকে করলে ওর নাম হবে ইবাদত। সাজদা যদি আল্লাহকে করেন এর নাম হয়ে যাবে ইবাদত। যত বড় নেকি পাবেন, আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহকে সাজদা করলে ওর নাম হয়ে যাবে শিরক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর যত গুনাহ আছে সবগুলো মাফের একটা রাস্তা আছে, কিন্তু শিরক এমন একটা গুনাহ, এটা আল্লাহ কোনদিন মাফ করবে না। শিরকের হালাতে যদি কেউ মারা যায়, এ কোনদিন জাহান্নাম থেকে বের হবে না, এর কোনদিন মাফ হবে না। এর জন্য আল্লাহর নবী বলছেন, মাঝরে তোমাকে যদি কেটে দেয়, তোমাকে যদি পিস করে দেয়, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, তবু যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। দেখেন, 78 বছরে বুড়ি, ওকে আবার লিপস্টিক দিয়ে সাজাবে। জালসা শেষ হতে চলে, এখন আর ধরে কি লাভ আছে? কষ্ট যা পাওয়ার পেয়েছি। আর আমার যা অসুখ, তাতে আর বাংলাদেশের মাইকে জালসা করা যাবে না। ইন্ডিয়াতে বক্স এনে দেওয়া, ওই দিকে মিকাইলকে দেবে, জিব্রাইলকে দেবে। এখানে অভাব আছে, মালগুলো সব দামি মাল আছে, মালের অভাব নেই, মাইকের অভাব নেই, কমিউনিকেশনের অভাব আছে, টানতে পারেন। তো 1 নম্বর গেল। নাম্বার 2, মাঝরে 2 নম্বরটা শোনো। ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইনা মারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। আরেকবার বলছি, বিশ্বনবী বলছেন, মাঝরে আমার 2 নম্বর ওসিয়তটা শোনো। ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইনা মারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। ওরে মাঝ, খবরদার, মা বাপকে ধুমকে কথা বলবে না, মা বাপের উপরে চড়াও হয়ে কথা বলবে না, মা বাপের সাউন্ডের থেকে বড় সাউন্ড করবে না। খবরদার না মাঝ, যদিও তোমার মা বলে, আব্বা বলে, আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, এখনই তুই বাড়ি থেকে বের হয়ে চলে যা। তোর সমস্ত মালগুলিকে, সন্তান সন্ততিকে রেখে, টাকা পয়সাকে ফেলে দিয়ে তোর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। মাঝরে কেন যাব এ কথা তুমি বলতে পাবে না। সাহাবীরা বলেন, রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বলছেন, বেটি যখন মাকে ধুমকে কথা বলবে, বেটি মাকে ধুমকে ধুমকে কথা বলবে, তখন জেনে নাও কিয়ামত হবে। আল্লাহর নবী কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে বলছেন, খামসা আসরা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন 15টি অভ্যাস দেখতে পাবে, তখন জেনে নাও কিয়ামত পৃথিবীর মাটিতে চলে এসেছে, শুধু স্টার্টিং হতে বাকি আছে। ইদা তুখিজাল ফাইয়াতু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া লিমান লিগাইরি দিন আতা রাজুলু ইমরাতাহু আতা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু আতা রাজুলু ইমরাতাহু আতা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। আল্লাহর নবী বলছেন, যখন বাপকে ধুমকে ধুমকে কথা বলবে আর নারীদের বশীভূত হয়ে পুরুষের দুনিয়া করবে, বাপকে ধুমকে কথা বলবে, বন্ধু বান্ধবকে নিকট আত্মীয় বানাবে, আর মাকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে। আল্লাহর নবী বলছেন, আতারা জুলুমরাতহু, পুরুষের মেয়েদের বশীভূত হয়ে দুনিয়া করবে, আকা উম্মাহ, মাকে ধুমকে কথা বলবে, আদনা সাদিকাহ, বন্ধু বান্ধবকে ভালোবাসবে, আকসা আবাহু, বাপকে ছিড়কে ছিড়কে কথা বলবে। মা বাপ ছেলেদের মুখে মিষ্টি কথা ভুলে যাবে, শুনতে পারবে না, শুনতার অভাব হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, আমি যদি নামাজ ধরে নিতাম আর নামাজ পড়তে পড়তে যদি বলতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর আমার মা আমিনা যদি বেঁচে থাকতেন, পেছন থেকে যদি বলতো বেটা মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে বলতাম, মা আমি হাজির আছি, তোমার বেটা হাজির আছে, তুমি কি বলছো বলো, এর নাম হচ্ছে মা। আল্লাহর নবী বলছেন, ওয়ালা তাকান্না, খবরদার তুমি ধুমকাবে না, ছিড়কাবে না, ওয়ালিদাইকা, তোমার মাকে তোমার আব্বাকে কখন ধুমকাবে না, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যখন তোকে বাড়ি থেকে বের করে দেবে তোর সন্তান সন্ততি বিবি মাল সম্পদ থেকে, তখন তুমি কেন শব্দ ব্যবহার করবে না? এটা আমি আল্লাহর রাসূল বলছি। ঝগড়া নাই, ঝামেলা নাই, গ্যাঞ্জাম নাই। ঘুম থেকে উঠে মা হঠাৎ বলছে, রফিকুল, জি মা, বেরিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে, মুখটা বন্ধ করে না, গামছা পরে বেরিয়ে যাও। কেন যাব? তোমার শব্দ বলা যাবে না, মা বলেছে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, ঝামেলা শেষ। এখানে আর কিচ্ছু তোমার প্রমাণ করার দরকার নেই। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, খবরদার, আলা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের ব্যবহারে তুমি উহ শব্দ ব্যবহার করিও না। তখন এইটা হুকুম করছে, কিছুক্ষণ পর আর একটা হুকুম করছে, আপনি বিরক্ত হয়ে গেলেন, বলছেন নবীজি বলছে, খবরদার উহ ব্যবহার করবে না। তোমার মা বাপের ব্যবহারে কোনদিন তুমি উহ শব্দ ব্যবহার করতে পাবে না। কিন্তু বন্ধুরে, একটা কথা জেনেলেন, ছেলে তো সারা জীবন আপনাকে দেখবে। বিশ্বনবী বলছেন, তাহলে ছেলেদের হক বাপের উপরে কি আছে? মা বাপের উপরে সন্তানের হক আছে না নাই? বলে জি আছে, 3খানা হক আছে। প্রতিটি সন্তান তার মা বাপের কাছ থেকে 3টি আপনার কিনা পাবে, হক পাবে। 1 নম্বরে হলো আল্লাহ তাআলার নবী বলছেন, ছেলের নামটি তোমাকে ইসলামী নাম
রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে, যেন অনিসলামী নাম না হয়ে যায়। কারণ শিশু যখন ছোট থাকে সে তার নামকে নির্বাচন করার ক্ষমতা রাখে না। তুমি নাম রেখেছ লিটন আর রুবেল, এই দুটি নামে বাংলাদেশ ভরে গেল। বন্ধুরা আমার, কোন সাহাবীর নামে নাম নয়, এটা কোন ইসলামী নাম নয়। লিটন একটা আমেরিকার একজন বিজ্ঞানীর কুকুরের নাম ছিল লিটন। সেই নামটা বর্তমানের মুসলমানরা বাংলাদেশে গ্রহণ করে নিয়েছে। ছেলেকে কুকুরের নামে ডাকছে তো শান্তি পেয়ে গেছে। অতএব ছেলের নাম রাখাটা মা বাপের জন্য সুন্দর দায়িত্ব দিয়েছেন বিশ্বনবী। যদি ছেলের নাম খারাপ হয়, কিয়ামতের মাঠে যেভাবে দুনিয়াতে ডাকা হয়েছে, নাম হচ্ছে রিজাউল কারীম, ডাকছে রুবেল বলে, যে আপনি ভাববেন যে নামটা ভিতরে রেখেছে ওই নামটা দিয়ে কিন্তু কিয়ামতের মাঠে ডাকা হবে, যে এটা কোনোদিন হতে পারে না। যে নামে তাকে পৃথিবীতে ডাকা হয়েছে, যে নামে সে সারা দিয়েছে, ওই নামেই তাকে কিয়ামতের মাঠে ডাকা হবে। অতএব মা বাপের 1 নম্বর দায়িত্ব হলো সুন্দর দেখে সন্তানের একটা নাম রাখা। নাম্বার 2, সুশিক্ষা দেওয়া। যেহেতু লোকমান হাকিম তার সন্তানকে সুশিক্ষা দিয়েছে, তাদের ক্লান্তি হোক, খেটে হোক, লিভারগিরি করে হোক, ইট ভাটার কুলিগিরি করে হোক, যে করেই হোক না কেন সন্তানকে শিক্ষার আলো দিতে হবে। এটা মা বাপের দায়িত্ব, সন্তান তার মা বাপের কাছে পাবে। আর 3 নম্বর হলো একটা সুন্দর ছেলে দেখে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া, আর একটা সুন্দর আল্লাহওয়ালি মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়ে দেওয়া। এটা মা বাপের দায়িত্ব রয়েছে, সন্তান তার মা বাপের কাছ থেকে পাবে। এরপরে সন্তান যতদিন বেঁচে থাকবে মা বাপকে এসে নিয়ে চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আহাদহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যদি মাকে পাও কিংবা বাপকে পাও কিংবা দুইজনকে পাও, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, খবরদার মা বাপকে কষ্ট দেবে না। ভাইয়া, ছেলে ছোট, বেশি বয়স নয়, খুব বেশি বয়স হলে 10 বছর 11 বছর হবে। আমি যখন এইদিকে ঢুকি তখন ওইখানে ছিল, ওরা মাথায় হাত দিয়ে বললাম বাদাম নিয়ে বাইরে যায়। তারপরে ঢুকেছে, আবার আপনাদের সামনে ওয়াজ শুরু করার আগে বললাম বাইরে যা, আবার ঢুকলো ছেলেটা। বাদাম কত শিয়ানা মানুষ আমাকে বাচ্চা ছেলে মনে করছে, কিন্তু আমাকে অবাক লাগছে যে ওর পাশে যে বয়স্ক গুলো রয়েছে ওর ওই ডালিটাই না আমাকে দিচ্ছে না। অবাক তো ওদের উপরে লাগছে। এগুলো খুব ভিতর চলছে আর কি। আর যে কটা দাঁড়িয়ে আছে কটা কোন মালের মাল, কোন বংশ থেকে এসেছে, ওর মায়ের নাম কি, ওর বাপের নাম কি, ওর দাদার নাম কি, ফেসবুকে দিলে আপনার কমেন্ট হবে প্রচুর। ওরা যে কোথা থেকে এসেছে, ঘোড়ার মধ্যে দাঁড়িয়ে থেকে। তো খবরদার মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবেন। এবার একটা বাপের কথা বলি, তারপরে মায়েরটা বলবো, দুটি আলাদা আলাদা বলবো। বাপেরটা কি, একটা লোক রসুলের জামানায় ছিল, ওকে যত টাকাই দেন শেষ, ভ্যানিস, যত টাকাই দেন ভ্যানিস, টাকা রাখতেও পারত না। এখন ওর ছেলে জানে যে আমার বাপ টাকা ঠিক মতো গোছিয়ে রাখতে পারে না, তো কিছু গোপনে গোপনে ও টাকা জমা করছে, যেটা তুই ব্যবসা করবে। হঠাৎ একদিন ওর বাপ জেনে ফেলেছে আমার বেটার কাছে টাকা আছে, ভেজাল ফেরে গেল। বেটাকে ডেকে বলছে, বেটা তোমার কাছে যে মাল আছে দাও। যেই বলেছে মাল দাও, ছেলের কলিজার পানি শুকিয়ে গেছে, আর থাকলো না, এই টাকা চলে গেল। ও কি করবে, সুজা মারলো দূর রসুলের কাছে। আর রাসূলুল্লাহ, বিপদ। বলে তোমার কি বিপদ? বলে কত কষ্ট করে সামান্য অর্থ জমা করেছে, ও দয়ার নবী গো,
এই অর্থটাও কিন্তু আমার বাপ জেনে ফেলেছে, এখন চাইছে কি করব। নবীজি বললেন এটা আবার কি বিপদ, তুমি তো দিয়ে দেবে। নবীজি যে ভাষাটা ব্যবহার করলেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, বিশ্বনবী বললেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তোর মাল তো দূরের কথা, তুই তো তোর বাপের, মানে তোর মালও তোর বাপের। জি, এখানে আমি বলছি বোতলটা আমার, কোরআনটা আমার, মাইকটা আমার, চশমা আমার, আমার মোবাইল। যদি আমার বাপ এখানে দাঁড়িয়ে থাকে তো আমার বডিটার দিকে তাকিয়ে বলবে এই মালটা আমার, কারণ ওর পোকা থেকে গোটা দুনিয়াটা আমি দেখছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন আনতা, তুই তো তোর বাপের লিআবিকা ওয়া মালুকা লিআবিকা, তুই তোর বাপের, তোর মালও তোর বাপের। এখানে কিছু করার নাই। যদি কোনো বাপ মনে করে তার সন্তানকে বিক্রি করে দিব, বিক্রি করে ওই টাকাতে বাইক কিনে দুনিয়া ঘুরবো, বিক্রি করে দিতে পারে। যদি কোনো বাপ মনে করে আমার ছেলেটাকে কারোর দোকানে আমি লেবার রাখবো, আর ওর যে বেতনটা হবে মাসের শেষে আমি তুলে চায়ের দোকানে আড্ডা দিব, এটাও দিতে পারে। অতএব বন্ধুরে, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুই তো তোর বাপের, তোর মালও তোর বাপি। ভাইরা আমার, এবার একটা উপন্যাস শোনাই। উপন্যাসটা ভালো করে শুনবেন। এটা কোনো ইতিহাস নয়, এটা হাদিস নয়, এটা কোরআন নয়, এটা উপন্যাস। লেখকের দাম একজন বাচ্চা ছেলে, বয়স হচ্ছে ওর 3 বছর, দুই নাকে পোঁটা ঝরছে, চোখ দিয়ে পানি ছিঁক ছিঁক করছে। বাপ এমনি করে ধরে সাইকেলে তুলে নিয়ে 5 কিলোমিটার সাইকেল চালিয়ে ডাক্তারখানা গেছে, ডাক্তারকে চিকিৎসা করালো, আবার তাকে ফিরিয়ে নিয়ে এলো। ওই রাস্তায় যেতে যেতে রাস্তাটার একটা পুকুর ছিল, দিঘি ছিল, সেই দিঘিতে একটা বক বসে আছে। ছেলেটা জিজ্ঞাসা করছে আব্বুজি ওইটা কি? নাকে মোটা ঝরছে, বলছে আব্বুজি ওটা কি? বাপ বলছে বক। আবার শুরু করে দিয়েছে আব্বা কি? বাপ বলছে বক। আব্বাজি কি? বক। আব্বাজি কি? বক। আব্বাজি কি? বক। ছোট ছেলে তোদা তোদা মুখে বলতি আছে, আব্বা জবাব দিতে আছে। চিকিৎসা করে নিয়ে আসলো। বাপের বয়স ছিল 40, ছেলের বয়স ছিল 3। এখন বাপের বয়স হয়ে গেল 80, ছেলের বয়স হয়ে গেল 43। এবারই 4-5টা ছেলের বাপ তখন ওকে বলছে বেটা খলিলুর রহমান একবার গাড়িটা নিয়ে আই, বাপ আমার শরীরটা খারাপ করছে, ডাক্তারখানা যাবো। সেই 5 কিলোমিটার বাপ এবার পেছনে বসে, ছেলে গাড়ি চালাচ্ছে। ঠিক ওই পুকুরে গিয়ে একটা বক দেখেছে, পেছন থেকে বাপ জিজ্ঞেস করছে বেটা ওটা কি রে? বলছে আব্বুজি ওটা বক। বেটা কি রে? বলে ওটা বক। বেটা কি রে? ওটা বক। বেটা কি? যেই বলেছে 4 বার ধমকিয়ে দিয়ে বলছে বুড়ার হুঁশ নাই, খালি ব্যান 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 করে, চুপ করে বসে থাকবে তো। বাপ তখন বলছে গাড়ি দাঁড় করা, আমার রোগ ভালো হয়ে গেছে, তোকে আর ডাক্তারখানা যেতে হবে না, তুই গাড়ি দাঁড় করা। গাড়ি দাঁড় করানোর পর বলছে বেটা শোন, 1900 সালে তোকে নিয়ে আমি ডাক্তারখানা যাচ্ছিলাম, তুই এই গাড়িতে বসেছিলি সাইকেলে, তুই এই পুকুরে একটা বক দেখেছিলি, দেখ আমি কাগজে লিখে রেখেছি, তুই আমাকে 73 বার জিজ্ঞেস করেছিলি, তোকে ধমকিয়ে দিলে তোর কলিজাতে লাগবে, মনে লাগবে, কষ্ট পাবি, এর জন্য আমি ধমকাইনি রে বাবা। তুই 73 বার জিজ্ঞেস করেছিলি ছোট কচি আঙুলটা নিয়ে, আব্বা ওটা কি? আমি বলেছিলাম বক, তোকে ধমকাইনি। 4 বার জিজ্ঞেস করেছি, লোড নিতে পারলি না রে বাপ। তুই জিভ দিয়ে যদি আমার জুতাকেও চাটিস, বাপের ঋণ শোধ করতে পারবি না। তোর বাপ কুলিগিরি করে, তোর বাপ ইট ভাটাতে কাজ করে, 3 তলার উপরে সিমেন্ট বালু তোলে, সেই টাকা নিয়ে এসে ছেলেকে চকলেট দেয়, আর চকলেটে ছেলে ধাতিং ধাতিং করে লাফায়। জানে না আমার বাপ ইট ভাটার কবি, এটা সন্তানকে জানতে দেয় না। তাই স্লেট, তাই পেন্সিল, সময় খাতা বই সব চলে আসছে। এর জন্য বিশ্বনবী বলছেন খবরদার বাপকে ধমকে কথা বলবে না। এবার মা কি জিনিস? একটা যুবক, তার বাড়ি হবে এমন, এমন থেকে সে মা
বের হয়ে গেছে, হজের জন্য নিয়ত করেছে, সে সৌদি যাবে, হজ করবে। হজ করার নিয়ত করে এবার গ্রামের সবাইকে দেখা করছে, আজকে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাব, আল্লাহর ঘরের জিয়ারতে যাব, আমি হজ পালন করব। সর্বশেষে মাকে দেখা করতে গেছে। বুড়ি মা চলার ক্ষমতা নাই, দেয়াল ধরে 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 লাঠি নিয়ে বাথরুমে যাই, এরকম বুড়ি তুলতুলে চুপ করে বৃদ্ধা বসে আছে। ছেলে মুখের কাছে গিয়ে বলছে, আম্মু আপনি আপনার সোনার লালকে দোয়া দেন। মাথায় হাত দিয়ে আমি আল্লাহর ঘরে জিয়ারতে চললাম। এই কথা যেই বলা, মা মুখ থেকে বলে ফেললো, বেটারে আমিও আল্লাহর ঘর দেখতাম, কি হবে? আল্লাহ রসুল। আমি তখন সঙ্গে সঙ্গে বসে গেলাম, মাকে পিঠের সঙ্গে বেঁধে নিলাম, বড় চাদর নিয়ে বুকের সঙ্গে গিয়ে মাকে বেঁধে নিলাম। এরপর মাকে নিয়ে হাঁটতে শুরু করলাম। মক্কা মদিনায় আসলাম, মক্কা মুকাররমায় পৌঁছালাম। মাকে পিঠে করে তওয়াফ করলাম, মাকে পিঠে করে সাফা মারওয়া সাই করলাম, মাকে পিঠে করে আরাফাত গেলাম, মিনা আরাফাত মুজদালিফা গেলাম, মিনার সময় কাটালাম। আবার মাকে পিঠে করে সমস্ত হজকে শেষ করে তওফুল বিদা করে নিয়েছি। ও দয়ার নবী গো, এখন আমি বাড়ি ফিরতে চলেছি, মাকে পিঠে করে আমি ঈমান পর্যন্ত নিয়ে যাব। ও দয়ার নবী গো, আপনি একটিবার বলেন আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? বিশ্ব নবী বলছে, বেটারে তোমার শরীরের মাংস যদি মায়ের জন্য খাবার বানিয়ে দাও, আর তোমার কলিজার ঝালটা যদি মায়ের পাপোশ বানিয়ে দাও, চামড়াগুলো যদি জুতো বানিয়ে দাও, তারপরেও তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। খবরদার মাকে ধুমকে কথা বলিও না। এর জন্য বিশ্ব নবী বলছেন, মাঝরে ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা তাখরুজা মিন আহলিকা ওয়া মা আহলিকা। মাঝরে খবরদার মা বাপকে ধুমকে কথা বলিও না। যদিও তোমার মা বাপ বলে এক্ষুনি তুই বাড়ি থেকে বের হয়ে চলে যা, মাল সম্পদ ছেড়ে সব ছেড়ে চলে যাবে, কেন যাব এ কথা তুমি বলবে না। কয়টা হলো? তখন থেকে দুটা শেষ হবে কখন? আর একটা বললি শেষ। আলহামদুলিল্লাহ, মাথা ঠিক আছে। আমি মানুষ না মেশিন, তাইলে এক্ষুনি ছাড়বো। মেশিন বললে চালাইতে হবে। বিরক্ত লাগছে নাকি? বিষয়টা বিরক্ত লাগছে? নাম্বার 3, নবীজি 3 নম্বর ওসিয়ত, ওয়ালা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিন্নাতুল্লাহ। মাঝরে খবরদার ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি সজ্ঞানে ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার সম্পর্ক কেটে যায়। আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্কটা শেষ হয়ে যায়। অতএব মা ভুলবশত যেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না। ইচ্ছা করে নামাজ আমাদের দেশের লোক ছাড়ে না, তাই না ভাই? বাংলাদেশের লোক ছাড়ে না, না? জি, শুনলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একটা লোক আল্লাহর গোলাম, আর একটা লোক আল্লাহকে অস্বীকার করেছে। একটা লোক আল্লাহর গোলামি করে,
আর একটা লোক আল্লাহকে অস্বীকার করে। এটার পার্থক্য হলো সালাত। যে লোকটা নামাজ পড়ে সে আল্লাহকে স্বীকার করে, আল্লাহর গোলাম। আর যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটা কিন্তু আল্লাহর গোলাম নয়। তাই বিশ্বনবী বলছেন, খবরদার ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। নামাজ যখনই ছেড়ে দেবে আল্লাহর জিম্মা থেকে তুমি বাইরে চলে যাবে। আমি যে মেয়েটাকে ভালোবাসি, যাকে আমি অত্যন্ত প্রাণ প্রিয়া মনে করি, সেটা হলো আমার বিবি। দুইজনে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ আছি। তার মাথা ধরলে আমার মাথা ধরে, তার ব্যথা হলে আমার ব্যথা হয়। তার চিন্তা চেতনা নিয়ে আমি ঘুরি। যখনই কোনো বিপদ হয় আমার হৃদয়ে তার জন্য কেঁপে ওঠে। আগামীতে রোজা আসছে, ঈদ আসছে, কি লাগবে না লাগবে সেটা আমার চিন্তা ভাবনায় রয়েছে। কিন্তু ওই মেয়েটি যেদিন আমার সঙ্গে তালাক ঘটিয়ে নেবে, যেদিন আমার সঙ্গে সে তালাক করে নেবে, 3 তালাক হয়ে যাবে, দুইজনের সঙ্গে সম্পর্ক কেটে যাবে। এখন যদি মেয়েটার ব্যথা হয়, এখন যদি মেয়েটা হসপিটালে থাকে, এখন যদি মেয়েটা রোগী হয়ে যায়, আমার জন্য কোনো চিন্তা চেতনা তার জন্য থাকবে না। আমি তার থেকে বেঁচে থাকবো, আমি তার থেকে আলাদা হয়ে থাকবো, কোনো দুঃখ বেদনা থাকবে না। তো যতদিন মুমিন নামাজ পড়বে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, সে আল্লাহর জিম্মার অধীনস্থে থাকবে। যেদিন সে ফরজ নামাজ ছেড়ে দেবে, যেদিন সে ফরজ নামাজ আর পড়বে না, আল্লাহ তার বান্দার জিম্মা থেকে বাড়ি পেয়ে যাবে। আল্লাহর আর কোনো দায়িত্ব থাকবে না। ওই জন্য আল্লাহর নবী পরিষ্কার বলছেন, মাঝে রে খবরদার ইচ্ছা করে ফরজ নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিও না। যখনই তুমি ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে তো আল্লাহ তোমার কাছ থেকে তোমার জিম্মার ব্যাপারে তিনি বাড়ি হয়ে যাবে, স্বীকৃতি পেয়ে যাবে। আল্লাহ বান্দা 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 আল্লাহ কোন সম্পর্ক থাকবে না। কিছু লোক আছে কথায় কথায় বলবে, হুজুর মিথ্যা কথা বলি না, চুরি করি, কাউকে আঘাত দিনি, কারো 2 পয়সা মেরে খাইনি, খালি নামাজটা পড়ি না, আমার কি ইমান কম আছে? ওর উত্তর হচ্ছে, ওর ইমানই তো নাই, আবার কম কোথা? টোটালে ইমান নাই। নামাজ পড়ে না, তার ইমানই নাই, সে বেঈমান। তো ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে ইমানদার হতে পারে না। কিছু লোক আবার দাবি করে অমুক নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, অমুক নামাজ পড়ে আবার গুনাহ করে। আমি নামাজ পড়ি না তাও ভালো, কিন্তু গুনাহ করি না। কত পবিত্র লোক জীবে, গুনাহ করে নামাজ পড়া ভালো, আর নামাজ ছেড়ে দিয়ে নেকি করা ভালো না। নামাজি যদি গুনাহ করে তাও ভালো। আমি আপনাদেরকে গুনার লাইসেন্স দিচ্ছি না, বুঝানোর জন্য কিছু কথা বলতে হয় কখনো, কিন্তু নিষ্পাপ বেনামাজি ভালো না। কেন? একটা সহজ কথা আপনারা বোঝার চেষ্টা করেন। যেদিন কিয়ামত হবে, কিয়ামতের মাঠে গুনার নেকির ওজন চলবে, হিসাব চলবে। তো দেখা গেল আমার নেকি হচ্ছে 100, আমার গুনাহ হচ্ছে 70। তো আল্লাহ জান্নাতের ফয়সালা দেবে। তার মানে একটা জান্নাতীর গুনাহ থাকতে পারে, পার্সেন্টেজ কম। 1 নম্বর। 2 নম্বর, বিশ্বনবী বলছেন, রে আমার সাহাবীরা, তোমার বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর কোন লোক যদি 5 ওয়াক্ত সেখানে গোসল করে, ওই লোকটার গায়ে ময়লা থাকবে কি? সাহাবীরা বললেন না। তখন নবীজি বললেন, শুনে নাও, যতগুলি কাবিরা গুনাহ আছে বাদ দিয়ে সাগিরা গুনার ব্যাপারে তিনি বলেছেন, ছোট ছোট চলতে চলতে গুনাহ হবে। উম্মত যখন নামাজ পড়বে, প্রতি নামাজের ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত পর্যন্ত, আমরা এশার নামাজ পড়েছি, ফজর পর্যন্ত ছোটখাটো গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে।
দেবেন, আবার ফজরে নামাজ পড়বো, জোহর পর্যন্ত যা গুনাহ হবে মাফ করে দেবেন, জোহর পড়ার পর আসর পর্যন্ত যা গুনাহ হবে মাফ করে দেবেন। প্রতি ওয়াক্তে নামাজে আপনার গুনাহগুলি মাফ হয়ে যাবে। একজন মুফাসসির বলছে, শুনে নাও এটা কিভাবে মাফ হবে। মানুষ যখন গুনাহ করবে, আমি গুনাহ করেছি, তাহলে আমার একটা গুনার বোঝা আছে, এই বোঝাটা ফেরেশতা তার মাথায় চাপিয়ে দেবে। এবার আমার গুনার বোঝা আমার মাথাতে রয়েছে, এই হালাত আমি মসজিদে গিয়ে উজু করলাম, উজু করে যখন কিয়ামে দাঁড়াবো, তখন আমার গুনার বোঝা আমার মাথায় থাকবে। যখন আমি রুকু করব, সাজদা করব, ওই বোঝাটা মসজিদে পড়ে যাবে, আর আপনি নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বের হবেন। অতএব 5 ওয়াক্ত নামাজে আপনার জীবনের গুনাহগুলি মাইনাস হতে থাকবে। 2 নম্বর, নামাজ এমন একটি বস্তু, কবরের ভিতরে আপনার কোন সঙ্গী থাকবে না, কিন্তু ঠিক মতো যদি নামাজ পড়েন 5খানা সিকিউরিটি ফোর্স দাঁড়িয়ে থাকবে। এমনকি নাকিরকে বলবে, জাগানোর আগে তুমি হুঁশিয়ার। 5 ওয়াক্তের নামাজ ছিল, আমরা এই 5 জন নামাজি ওর সিকিউরিটি হয়ে দাঁড়িয়ে আছি। কালাম পাক সূরা তাবারাকাল্লাযী একদিক থেকে হুঙ্কার মারবে, খবরদার মুনকির নাকির, এর সঙ্গে বেয়াদবি করবি না। নামাজ যে কত বড় জিনিস মানুষ তা বুঝে না। এর জন্য বিশ্ব নবী বলছেন, খবরদার ভুলবশত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভুলবশত, ইচ্ছাকৃত জ্ঞানে, সজ্ঞানে, জেনে শুনে 1 ওয়াক্ত ফরজ নামাজকে ছেড়ে দেবে, আল্লাহর সাথে তার সম্পর্ক কেটে যাবে। নাম্বার 4, বিশ্বনবী বলছেন, মাজরে ওয়ালা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিসাতিন। মাজ, ইচ্ছা করে জ্ঞানবশত যেন মদের বোতলে হাত দিও না। মাজরে ওয়ালা তাসরিবান্নাল খামরা, খবরদার মদ পান করিও না। মদ এত বড় হারাম জিনিস, ওকে হাদিসে কোথাও বলেছে মিফতাহুন নার, জাহান্নামের চাবিকাঠি। আবার কুল্লু ফাহিশাতিন, পৃথিবীর যত গুনাহ আছে সব গুনার মাথা হলো মদ। আবার এক জায়গায় বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল, মিফতাহুন নার, জাহান্নামের চাবিকাঠি। আর আল্লাহর নবী বলছেন, মাজরে আমার উম্মতকে বলে দিও তারা যেন মদের বোতলে হাত না দেয়। এটা হলো সমস্ত ফায়সা কাজের মাথা। আপনারা মুসলিম দেশে বাস করছেন তো, পরেশগার মানুষ। আপনাদের এখানকার যুবকরা মদ খায় না, আমাদের খুব দেশে মদ খাচ্ছে। কি হিন্দু কি মুসলিম, মদে ডুবে আছে বোতল নিয়ে। আর এখন ওই যে আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা শয়তান থেকে বাঁচো, আল্লাযী ইউসবিসু ফি সুদুরিন নাস, যারা তোমার দিলকে নষ্ট করে, ওই রকম শয়তান থেকে বাঁচো। সেই শয়তানটাকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান, একটা হলো মানুষ শয়তান। তো আপনি কালকে রাজনীতিতে নামবেন, পশু নেতা আপনার জন্য মদের বরাদ্দ আগে পাবে। আপনাদের দেশে করে কিনা জানি না, ছেলেদেরকে মদ খাইয়ে চরিত্র শেষ করে দিচ্ছে। করে কি করে না ভাই? আপনাদের দেশে করে না, তাই না? এই এলাকার ছেলেরা মদ খায় না, না? আলহামদুলিল্লাহ, খুব ভালো জায়গা, জান্নাতি জায়গাতে এসেছে। জি, মদ খাই না, না? তো মুখ বন্ধ করে আছেন না? কে ভয় লাগছে আমাকে? আমি কে? আমার জান্নাতের মালিক না জাহান্নামের মালিক? যে জান্নাত জাহান্নামের মালিক তাকেই ভয় করে না, আমাকে ভয় করে কি করে? শুনলেন একটা ঘটনা, শোনাই আপনাদেরকে, তালবিসে ইবলিসের ঘটনা। এই বইতে একদিন বড় লেখক লিখেছে, বন্ধুরে, মানুষকে কিভাবে গুনার দিকে শয়তান নিয়ে যায়। একটা আল্লাহর ওলি
মসজিদে বসে বসে খালি জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। একদিন শয়তান দেখে নিয়েছে, ওরে সুবহানাল্লাহ জান্নাতে চলে যাবে, তাহলে জাহান্নামে কিভাবে নিয়ে যাব? এবার জাহান্নামে নিয়ে যাওয়ার বুদ্ধি করেছে শয়তান। মসজিদের আর এক কোণে বসে বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তখন রাত 1:30 বলছে ও আবার নতুন মাল পেয়ে এলো। আমি তো আজকে 30 বছর ইবাদত করছি, এই নতুন মালটাকে তো কোনোদিন দেখি নাই। আস্তে আস্তে ওর কাছে গেল, যে বলছে ভাই তুমি কে? বলে তুই এসপি নাকি, যে তোকে সব বলতে হবে। তুইও আল্লাহকে ডাকছিস, আমিও আল্লাহকে ডাকছি, তুই কে আমি বা কে জানার কি দরকার আছে? আল্লাহকে ডাক, ডিস্টার্ব করিস না, আমার কাছ থেকে যা। আসলে মালটাকে শয়তান। আমি জবার জিজ্ঞেস করবো, উত্তর দেবেন আসলে মালটাকে শয়তান। তখন বলছে ভাই তোমার কবার জিজ্ঞেস হলো? বলছে আমার প্রায় 3 লক্ষ বার হয়ে গেল। ওকে জিজ্ঞেস করছে তোর কয়বার হলো কালেমা পড়া? বলছে মাত্র 17 বার হলো। বলে আমি 3 লক্ষ। বুঝবি না রে বাপ, মারে ফাতাছে এর ভিতরে, তোর বুঝে আসবে না। তাহলে বলছে আমি কি করে আপনার মতো হবো? তখন বলছে রে আল্লাহ কোরআনে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহকে কি কি ভালো লাগে তুই জানিস কি? যখন বান্দা গুনাহ করার পর চোখের পানিতে কাঁদে, আল্লাহকে এত ভালো লাগে যে নেকি গুনাহটাকে নেকিতে পরিণত করে দেয়। তাহলে তোর যে চোখে পানি আসছে না, দেখ আমার চোখে পানি আসছে, তোর চোখে জিকিরে পানি আসছে না, তাহলে এর একটা রাস্তা, তোকে একটা ছোট্ট মতো গুনাহ করতে হবে। আর যখনই তুই গুনাহটা করে নিবি, তোর ভিতরে অনুশোচনা আসবে, চোখের পানিতে কাঁদবে, আর আল্লাহ তোকে মারিফাতের দরজা খুলে দেবে। ওরে আল্লাহর গোলাম, তাহলে ছোট্ট একটা গুনাহ কর। তখন খানিক ভেবে বলছে কি গুনাহ করবো? জিজ্ঞেস করছে কি গুনাহ করবো? তখন বলছে একটা মার্ডার করতে হবে। এত বড় কাজ কেমন করে করবো? এটা তো হবে না। তখন বলছে এটাকে যদি না পারিস তুই আমার সামনে বিরক্ত করবি না, সরে যা। জোরে ধুমকে দিল। আবার 10 মিনিট পর গেল, হুজুর ওর থেকে ছোট কোনো গুনাহ আছে কি? বলে তাহলে দেখি তোর জন্য কি করা যায়, কি করা যায়। তাহলে তোকে ব্যভিচার করতে হবে, তোকে জেনা করতে হবে। ওরে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই জঘন্য কাজটা কি করে করব? এত লম্বা পাঞ্জাবি পরে দুনিয়া করছি, টুপি লাগিয়ে জিকির করছি, দুনিয়ার লোক জানে ওলি, আর এত বড় গুনার কাজটা আমার দ্বারা কি করে হবে? হবে না। বলে তাহলে তুই পালা, আর আমার কাছে আসবি না। তোর 2টো চান্স দিলাম, তুই নিলি না, আমার কাছে আসবি না। আবার যখন রাত্রি গভীর 1:30 বাজছে, তখন বলছে দেখি আর এক চান্স, কোন ছোট গুনাহ আছে নাকি? আবার কি বলছে হুজুর কোন রকম মারিফাতটা শিখিয়ে দেন, ছোটখাটো একটা গুনাহ বলে দেন। কিন্তু মালটাকে শয়তান রূপ ধরেছে আল্লাহর ওলি। এবার ওর কাছে গিয়ে পৌঁছলো, বলে একটা ছোট গুনাহ বলেন, এটাই লাস্ট, এটাই শেষ। যদি এরপর তুই আসিস তোকে থাবড়ে লম্বা করে দিব, আমার ইবাদতে ডিস্টার্ব করছিস। বলে কি? বলে 1 বোতল খেতে হবে। 30 বছরের ওলি খালি এমনি করছে। প্রথমটাও শুনি নাই জেনা করার কথা, দ্বিতীয়টাই শুনি নাই মার্ডার করার কথা। এইটা যদি না শুনি তোর হুজুর আমাকে মারিফাত শিখাবে না। তখন হালকা করে বলছে দেখি নাই 1 বোতল খেয়েইলি, সকাল পর্যন্ত নিশা কেটে যাবে, তওবা করে নিব। এই মনে করে বলছে কোথা পাবো এত রাত্রে? সঙ্গে সঙ্গে ওর পকেট থেকে মাল বের করে দিল। মালটাকে যেই শয়তানের পকেট থেকে 1 বোতল মাল বেরিয়ে গেল, ওলি ঢক 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 করে খেয়ে নিল। আর যখনই খেয়ে নিল, মাথা বিগার ধরলো, শেষ ক্ষমতা বেড়ে গেল, কামড়ে সতেজ হয়ে গেল, পাগলের মতো মসজিদে চলছে। শয়তান তখন মুচকে মুচকে হাসছে, ফার্স্ট ডোজ দিয়ে দিয়েছি, আর অসুবিধা নাই, একে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যাব। এমন সময় করলো কি, ওই গ্রামে 7 ভাইয়ের একটা বোন অতি সুন্দরী বিছানায় শুয়েছিল, তাকে শয়তান তুলে নিয়ে এসে সামনে দিয়ে দিল, আর তার কাপড়গুলোকে টেনে হিচড়ে আজাদিল খুলে দিল। যখনই নাঙ্গা মেয়েটাকে দেখেছে, মসজিদের ভিতরে আবেদ মাতাল হয়ে আছে 1 বোতল খেয়ে, সে আর শেষকে সামালতে পারলো না, মদের ঘরে তার সঙ্গে জেনা করে ফেললো। যখনই ব্যভিচার হয়ে গেল, স্খলন হয়ে গেল, শরীর সতেজ হয়ে গেল, সতেজ থেকে নিস্তেজ হয়ে গেল, দুর্বল হয়ে গেল, মদের ঘোরটা কেটে গেছে। তখন শয়তান বলছে তাকিয়ে দেখ, এটা হলো
হলো মসজিদ, মসজিদের ভিতরে জেনা করেছিস, মসজিদ নোংরা হয়েছে তো হয়েছি, মেয়েটাও এখন অনাঙ্গা অবস্থায় দাঁড়িয়ে আছে। এখন এই মেয়েটা ওর ভাইদেরকে কে উঠাবে? জানিস কি, ওর 7 ভাইয়ের একটা বোন। এখন যদি তুই বাঁচতে চাস তোর আর কোনো উপায় নাই। প্রথম নম্বরে তুমি মাল খেয়েছো, 2 নম্বরে তুমি জেনা করেছো, 3 নম্বরে মসজিদকে নোংরা করেছো, আর ওদের 7 ভাইয়ের এক বোনকে নাঙ্গা করে রেখেছো। এই দৃশ্যটা কি ওর ভাইরা মেনে নিতে পারবে? তখন শয়তান বলছে, শয়তানকে বলছে, গুরু এবার কি করবো? ওকে মার্ডার করে দে, তাহলে খবরটা ওর ভাইরা পাবে না, তুইও বেঁচে যাবি। চল তাহলে আমি ধরি। শয়তান আজাজিল ধরলো, ওই বেঈমানকে কেটে দিল, জবাই করে দিল। এবার মার্ডার হয়ে গেল। 2 জনে ধরে নিয়ে গিয়ে নদীর ধারে বাবলা গাছের নিচে কাঁদাতে পুঁতে দিল। আল্লাহর ওলি এবার মনে মনে ভাবছে, যাক বেঁচে গেলাম, আর অসুবিধা নাই। কিন্তু শয়তান আবার মানুষের রূপ ধারণ করে ওই 7 ভাইয়ের বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দেয়। ও হতভাগার দল, একবার উঠে তোর বোনের বিছানাটা দেখ, তোর বোন বিছানাই নাই। ও হতভাগার দল, 7 ভাই উঠে দেখছে বোন বিছানাই নাই। তখন ও মুরব্বীর রূপ ধারণ করে বলে, তোর বোনকে আজকে রাত্রিতে আমি 2 জায়গায় দেখেছি। মসজিদে যে 30 বছরের জিকির করছে, ওলিকে ব্যভিচার করতে দেখেছি, দেখ ওর মুখে মদের গন্ধ আছে। আর 2 নম্বরে তোর বোনকে মসজিদে পাবি না, তাকে জবাই করা হয়েছে, রক্তগুলো ধুয়ে দেওয়া হয়েছে এবং মসজিদটা নোংরা হয়ে আছে। ওই ওলি ওকে টানতে টানতে নিয়ে গিয়ে নদীর ধারে বাবলা গাছের নিচে পুঁতে দিয়েছে। 7 ভাই পাগলের মতো দৌড়লো, মাটি হিঁচড়ে বের করে দেখছে তাজা লাশ মনের পড়ে আছে। মাথায় বিগাড় ধরলো, হাতে লাঠি নিয়ে গিয়ে ওদিকে যখনই 2টা বাড়ি মেরেছে, অনর্গল মুখ করে বলে দিয়েছে, আমি ম্যাটার করেছি, আমি জেনা করেছি, আমি ব্যভিচার করেছি, আর আমি মদ্যপান করেছি। মারতে 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 তাকে দুনিয়া থেকে শেষ করে দিল। যখন সে মারা গেল, কি হালাতে মরলো? মদ খেয়ে মরলো, নাপাক হালাতে মরলো, ব্যভিচার করে মরলো, মসজিদ নোংরা করে মরলো, মার্ডারের আসামি হয়ে মরলো। এতগুলি কাজ শয়তান কি করে করলো? তালা খুললো কি দিয়ে? গুনার ঘরের তালা খুলেছে মদ দিয়ে। এর জন্য বিশ্বনবী বলছেন, মা লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাইজাতিন। মাঝে রে, খবরদার মদ পান করবি না। যখন মদ পান করে নেবি, সমস্ত গুনাহগুলি তোর দ্বারা আসান হয়ে যাবে। সমস্ত গুনার মাথা হচ্ছে মদ, আর জাহান্নামের চাবি হচ্ছে মদ। যখন কোন মানুষ মদ খেয়ে নেয়, তখন জাহান্নামের তালা সে খুলে দেয়। দোজখের রাজা বেহেশতের শান্তিটা বই পড়ে দেখবেন। দোজখের রাজা বেহেশতের শান্তি বইয়ে লিখেছে, যারা মদখোর হবে তাদেরকে জাহান্নামের একদম নিচে রাখা হবে। এদের উপরে থাকবে বেশ্যারান্ডিরা, আর ওদের পেশাবের রাস্তা দিয়ে নোংরা একটা সিরাত বের হবে। সে পূর্বে জাহান্নামের আগুনে বুঝ 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 করে তাদের পেশাবের রাস্তা দিয়ে একটা নোংরা জিনিস বের হবে, এবং তারা অবৈধ পুরুষের পানি গ্রহণ করেছে, সেইগুলি বের হবে। আর ওইগুলিকে জাহান্নামের ভিতরে মদখোরদেরকে খাওয়ানো হবে। নেতারা এক শয়তান, এরা যুবকদের হাতে মদ তুলিয়ে দিয়ে ওকে মার, ওকে দখল কর, এই করে নেই। অতএব মদ হলো অত্যন্ত নোংরা। 4টা হলো। 5 নম্বরে বিশ্বনবী বলতেন, মাঝরে ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। কত বড় বিচক্ষণতার কথা, বিশ্বনবীর কথা। ও নবীর উম্মত, কান করে শুনেন। আপনার চাতালে ভুট্টা শুকাতে দিয়েছেন, চাউল শুকাতে দিয়েছেন, ধান আছে, গম আছে। আকাশে যখন মেঘ দেখবেন, সোজা গিয়ে ওগুলোকে গুটিয়ে এলেন। বিশ্বনবী বলছে, নচেত যদি বৃষ্টি প্রচন্ড মুষলধারা হয়ে যায়, ধুয়ে যাবে, ভেসে যাবে, নষ্ট হয়ে যাবে। আকাশে মেঘ দেখলে যেমন ওইগুলিকে গুটিয়ে ঘরে ভরে নিতে হবে। তাই বিশ্বনবী বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হালবিন সাকাতুল্লাহ। মাঝরে, আমার উম্মতকে
মতকে বলে দিও, যে মার্কেটে, যে বস্তিতে, যে এলাকাতে, যে স্ট্যান্ডে, যে গ্রামে, যে পাড়াতে, যে ইউনিয়নে, যে জেলাতে, যে উপজেলাতে, যে থানাতে, যে ডিস্ট্রিক্টে, যে দেশে আল্লাহর প্রকাশ্য হয়ে যাবে না ফরমানি গুলোকে, দিবা লোকে লোক চেনা করবে, ব্যভিচার করবে, মদ খেলবে, বিশ্ব রোডের পাশে দিবা লোকে ওপেন তাস খেলবে, জুয়ো খেলবে, লুডু খেলবে। হে মা, জেনে নাও আল্লাহর গজব চলে এসেছে, গজব একদম নিকটে হয়ে গেছে। তখন তুমি তাড়াতাড়ি গিয়ে আমলগুলোকে গুছিয়ে ব্যাগে ভরে নিও, ইমানের পাসপোর্ট ভরে নিও। এবার পৃথিবী ধ্বংস হবে, তোমাকে ওগুলোকে গুছিয়ে নিতে হবে। মাঝরে যখন তুমি দেখবে মেয়েরা ওপেন পর পুরুষের সঙ্গে গল্প করছে, হারাম পুরুষের সঙ্গে কথা বলছে, মেয়েরা বেপরদা ঘুরছে, তখন তুমি আমলের ব্যাগটা রেডি করে লিও। মা, এবার জেনে নাও পৃথিবী ধ্বংস হবে। আমি ওসিয়ত করছি, আমলের ব্যাগটা বারবার দেখে নেবে, নামাজটা ঢুকেছে কিনা, রোজাটা ঢুকেছে কিনা, হজটা ঠিক আছে কিনা, কালেমা ঠিক আছে কিনা, পরপারে যা লাগবে এগুলোকে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি গোটাতে শুরু করে দেবে। মাঝরে খবরদার ওই সময় অলসতায় বসে থেকো না, সমস্ত সম্পদ তোমার হাত ছাড়া হয়ে যাবে, খালি হাতে ওই দেশে গিয়ে শান্তি পাবে না। ভাই, কাবিরা গুনাহ প্রকাশ্যে চলছে কি চলছে না? জি ভাই, এখন আমাদেরকে গোটাতে হয়েছে। 6 নম্বর নবীজি বলছেন, وَإِيَّاكَ وَالْفِرَارَ مِنَ الجَّهْلِ وَإِنْ هَلَكَ النَّاسُ وَإِيَّاكَ وَالْفِرَارَ مِنَ الجَّهْلِ وَإِنْ هَلَكَ النَّاسُ। মাঝরে যখন তুমি জিহাদের ময়দানে নামবে, এখনো জিহাদ হবে কি হবে না জোরে বলেন? যেমন নামাজ চালু হয়েছে রসুলের জামানা থেকে, নামাজ বন্ধ নাই। নামাজ বন্ধ হবে কখন? যেদিন কিয়ামত হবে। জিহাদ চালু হয়েছে বদরের যুদ্ধ থেকে, এখনো জিহাদ বন্ধ নাই, খন্ড খন্ড যুদ্ধ চলছে। আর এরকম জিহাদ চলবে, শেষ জিহাদ হবে দাজ্জালের সঙ্গে। সেই জিহাদটা শেষ জিহাদ। আবু জাহেলকে দিয়ে শুরু করা হয়েছে, দাজ্জালকে দিয়ে শেষ করা হবে। এটা জিহাদ আজও চলছে, কোথাও কোথাও চলছে। তো বিশ্বনবী বলছেন, মাঝরে যখন তুমি জিহাদের ময়দানে নেমে যাবে, বীর বিক্রমে তুমি জিহাদ চালাবে, খবরদার পেছন ফিরে তুমি পালাবে না। জিহাদের সামনে পায়ে রয়েছে জান্নাত, পেছন পায়ে রয়েছে জাহান্নাম। আল্লাহর নবী বলেন, কতক্ষণ তুমি জিহাদের ময়দানে থাকবে? ওয়াইন হালাকান নাস, ওয়াইন হালাকান নাস, তুমি ডানে তাকিয়ে দেখবে সব যেন রক্তে শুয়ে আছে, শহীদ হয়ে গেছে। বামে তাকিয়ে দেখবে সব রক্তে শহীদ হয়ে গেছে। সামনে তোমার কেউ নাই, পেছনে তোমার কেউ নাই, একাই দাঁড়িয়ে আছো। মাঝ ওই অবস্থায় বাড়ি চলে আসিও না, জাহান্নামে ঢুকে যাবে রে। ওই অবস্থায় তুমিও জিহাদ করতে করতে শহীদের লিস্টে নিজেকে শুইয়ে দাও, তোমার জন্য জান্নাত আহ্বান করছে। ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাবি ওয়াইন হালাকান নাস, জিহাদের ময়দান থেকে কোনোদিন তুমি পালাবে না। সবাই যদি মরে যায়, তুমিও তাদের সঙ্গে শহীদ হয়ে যাবে। খবরদার, জিহাদের ময়দান থেকে পালাইও না। ওয়াইনা সাবান নাস মাউতুন আনতা ফিহি ফাসবুত। 7 নম্বরে বিশ্বনবী বলছেন, মা, যদি কোনো মহামারী চলে আসে, যদি কোনো মহামারী এসে যায়, আগেকার যুগে ছিল কলেরা, বসন্ত, এইডস, আর কিছু আর কিছু, এখন করোনা বলছে, অমিক্রণ বলছে। আল্লাহ নবী বলছেন, যখন পৃথিবীর বুকে মহামারী যুগে যুগে আল্লাহ দিয়েছেন, আবার যুগে যুগে আল্লাহ দেবেন। যদি মহামারী তুমি দেখতে পাও, তাহলে কি করবে? লোক মরছে, সকালে মরছে, বিকালে মরছে, এখন 10টা, বিকালে 10টা, আবার জানাজা, আবার মাটি। তো শুনে নাও, খবরদার, ওই অবস্থায় তুমি সফরকে বন্ধ করে দাও, তুমি স্থির হয়ে যাও নিজের জায়গাতে। তুমি যদি মনে করো
এখন মহামারী চলছে, শুধু করোনা ঢুকে দিনাজপুর ঠাকুর গাঁয়ের লোক মরছে, রানীপুর রানীশঙ্কর হরিপুরের লোক মরছে, আমি চিটাগাং চলে যাব, আমি বেঁচে যাব। আল্লাহ রসুল বলছে পশ্চিম কালানা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোমার মতের ডেট লেখা হয়ে গেছে, সেখানেই যাও না কেন সেখানে তোমার মত হয়ে যাবে। অতএব মহামারী মতের মালিক নয়, মহামারী তোমাকে মত দিতে পারে না। ওই জায়গাতে তুমি বসে থাকিও, সফর বন্ধ করে দাও যে তুমি ওখানেই বসে থাকিও, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। মহামারী যদি মতের মালিক হতো, যে করোনাটা বলতে খালি দূরে থেকেই ভাইরাস হবে, তাহলে পৃথিবীতে আজকে একটা বেঁচে থাকতো না। কে কে মরবে ওই মহামারীতে আল্লাহ সেটা নির্দিষ্ট করে নিয়েছে, তাকে তাকে নেবে, তার বাইরে কাউকে নেবে না। আমি নিজে নূর মোহাম্মদ করোনার রোগীর গায়ে হাত দিয়ে আমি দোয়া করলাম। তিনি বললেন হুজুর আপনি দোয়া করলে আমাকে মনে হচ্ছে আল্লাহ সেবা দেবে। আমি বললাম আপনি আমার কাছে আসেন। বলে না আপনি দূরে থেকে দোয়া করেন। আমি ওর গায়ে হাত দিলাম, মাথায় হাত দিলাম, বুকে হাত দিলাম, তিনবার টেস্টে ধরা পড়েছে পজিটিভ, তারপরও আমি তার গায়ে হাত দিলাম। লোকটা এখন সুস্থ, আমিও সুস্থ। অতএব কার কাছে করোনা পৌঁছাবে, কার কাছে পৌঁছাবে না, আল্লাহ এটা 50,000 বছর আগে পৃথিবী সৃষ্টির লিখিবদ্ধ করে নিয়েছেন। অতএব বিশ্ব নবী বলছেন মাঝরে যখন দল লোক মরবে, তুমি ওই জায়গায় নিজেকে ইমানের উপরে থেকে যেও, খবরদার মহামারী থেকে দূরে পালিয়ে যেও না। 8 নম্বরে বলছেন ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিহ, মাঝে তুমি যেমন ইনকাম করবে ওই রকম তুমি স্ত্রী পুত্র কন্যা বিবির পেছনে খরচা করবে। হাজি ভাই একটা কথা সবাই মুখ খুলে বলেন তো, আপনাদের এই হরিপুরে হাড়কিটে মাল আছে নাই? আল্লাহ যে এদের কলিজাতে কি এরা ভাবে হয়তো না খেলেই বড় লোক। জি, এই ধারণাটা কাটাবার কোন ওষুধ পৃথিবীতে পাইনি, মেডিসিন। আমার আত্মীয়ের মধ্যে যদি কেউ আছে, কত বুঝাই ওকে, বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে ঘুরে ঘুরে হার কিপটে। বুঝতে পারছেন, এই হার কিপটে মালের কোন ওষুধ আছে? আল্লাহ রসুল বলছেন তোমার যেমন ইনকাম ওই রকম তোমার অধীনস্থে হাঁড়িতে যারা আছে তাদের পেছনে খরচা করো। কিন্তু সারা বছর আলু আর শাক চালাচ্ছে, পুঁটি মাছ ছাড়াও রুই মাছ কিনলে না, আল্লাহ হাত থেকে মেরে দিয়েছে। আর এরা যদি পরের খেতে পায় সেদিন 3 গুণ খায়। হার কিপটেরা পরের পেলে ওভারলোড করে। তো মা আমার বোন আমার কান করে শুনেলেন, এখানে একটা নতুন ফতোয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর পরবর্তীতে আমার এই ওকালতির ফিটা মিটিয়ে দেবেন। যাদের স্বামী হার কিপটে, জি, তারা স্বামীর পকেট মেরে টাকা চুরি করতে পাবেন, অসুবিধা নেই। আল্লাহ রসুল বলে দিয়েছেন পরিষ্কার। হায়রাতে হিন্দা যখন ঈমান আনলো, আমির হামজাকে বিয়ে করলো, আমির হামজা আবু সুফিয়ানকে বিয়ে করলো। আর আবু সুফিয়ান ছিল নবীজির চাচা, পাকা হার কিপটে মাল। আবু সুফিয়ান ছিল হার কিপটে মাল। হিন্দা একদিন গিয়ে নবীকে বলছেন, ও দয়ার নবী গো, তোমার চাচার হাতে পানিও ভরে না, এমন অবস্থা, এ কি করে বাঁচি, কি করে চলি? সিজনের ফল খালি দোকানে ঝুলানো থাকলো, দাঁতে ঠেকলো না, আর জীবনে মাছ মাংস তো ঘরে আনে না, এরকম হার কিপটে নিয়ে কেমন করে চলি? আল্লাহ নবী বললেন, ও হার কিপটেকে ওসিয়ত করে কোনো লাভ হবে বলে জানি না, তবে এক কাজ করো, তুমি চুরি করো, কিনে কিনে খাও, গুনাহ হবে না। লাইসেন্স দিয়ে দিল। এখন যদি হার কিপটে মালের
পকেট থেকে 500 টাকা 1000 টাকা আপনি বের করে নেন, আর হার কিপটে যদি বিকাল বেলায় ধরে ফেলে যে টাকা তুমি চুরি করেছো, ঘরে কেউ নাই, তখন আপনি 3 বার আল্লাহর কসম করে নেবেন, তাও গুনাহ হবে না। যেহেতু স্বামীকে মিথ্যা কথা বলা জায়েজ করে দিয়েছেন শান্তি বজায় রাখার জন্য, আল্লাহর নবী আপনি বলবেন আমি আল্লাহর কসম বলছি আপনার পকেটের টাকা নেই, তাও গুনাহ হবে না। অতএব আল্লাহর নবী বলছেন ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলি, মাঝরে আমার উম্মতকে বলে দিও তারা যেন যেমন যেমন ইনকাম করবে সেই রকম বিবি, স্ত্রী, পুত্র, ছেলের পেছনে খরচা করবে। খরচা করতে গিয়ে যেন তারা কিপটে না হয়ে যায়। জি, স্বামীকে এখন ফজর আজান কোন পাগলা ওয়াক্ত না হলে আজান দিয়ে যায়, কত রকম পাগলা আছে, মুঝে ফজর আজান দিয়ে দেয়। স্বামী হলো হার কিপটে। এর একটা বুদ্ধি দিচ্ছি মা বোনেদেরকে, নিজের ভাইকে ফোন করবেন তো দোলা ভাইকে দাওয়াত দেয়, খালি একবার যদি শালা বলে দোলা ভাই আসেন তো একটু দরকার আছে, 2 দিন পাঠিয়ে দেন মায়ের বাড়ি। আর ওর যা আছে চুরি করে ইলিশ মাছ, ভালো ভালো খাসি মুরগা খেয়ে, আর আপনার কিনা ফল ফ্রুট খেয়ে সমস্ত হাড় হাড্ডিকে নিয়ে মাটিতে পুঁতে দিয়ে মুখ পুছে আলু আর ভাত রেঁধে বসে থাকে, যেদিন আসবে আর কিপটা খুশি হয়ে যাবে। আর এদিকে যে ঘরে ভোট চলেছে ওকে বুঝতে দিয়ে পেট ভরে খান, ওর মাল চুরি করে খান, গুনাহ হবে না। যেখানে আছে বাক্স ভেঙে বের করে নেন, গুনাহ হবে না। কারণ হার কিপটিকে এই কিপ্ট অবস্থায় থাকতে মানা করেছেন আল্লাহ রাসূল বলছেন ওয়া আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলি। এরপরে নবীজি বলছেন 9 নম্বরে ওয়ালা তারফানহু মাসাকাল আযাবা, রে মাস তুমি আমার উম্মতকে বলে দিও তার যেন আদবের লাঠি, শাসনের লাঠিটা হাত ছাড়া না করে দেয়। তারা সব সময় যেন স্ত্রী পুত্রকে শাসন করে। একজন আল্লাহর ওলি বলেছেন যে ঘরে স্ত্রী পুত্র শাসন করা লাঠি থাকবে ওই ঘরে আল্লাহ রহমত বর্ষণ হবে। তার কারণটা হচ্ছে যখন স্ত্রী পুত্র শাসন করার জন্য, ছোট ভাইকে বোনকে শাসন করার জন্য লাঠি থাকবে, ওটার ঘর হয় না, ওটা হলো মাদ্রাসা, সেখানে শিক্ষা চলে। শিক্ষকের মতো দিনই শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী বলছেন ওয়ালা তারফানহু মাসাকাল আযাবা, ও আমার ভাইয়েরা, ওরে আমার বন্ধুরে, আগামীকাল সকালে প্রত্যেক জনা 1 গজের একটা করে লাঠি তৈরি করে তুলে রেখে দেবেন, নেকি পেয়ে যাবেন। সকাল বেলার প্রথম আমল হচ্ছে বাড়িতে বাড়িতে একটা করে লাঠি তৈরি করবেন। বিশ্বনবী বলছে একদিকে খাওয়াও তাদেরকে ভালো ভালো, আর একদিকে দিনের বাইরে পদস্খলন করলে লাঠি মেরে তাদেরকে দিনে নিয়ে এসো। তাহলে 9টা বলা হয়ে গেল। খবরদার তোমরা শির করবে না। যদিও তোমাদেরকে পুড়িয়ে দেওয়া হয়, কেটে পিস বানিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে কাউকে শির করবে না। 2 নম্বরে বললো মা বাপকে তুমকে কথা বলবে না। যদিও তোমার মা বাপ বলে এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে চলে যাতে সঙ্গে সঙ্গে চলে যাবে, মা বাপকে তুমকে কথা বলবে না। 3 নম্বরে বিশ্ব নবী বলছেন ইচ্ছা করে জ্ঞান বশত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত ফরজ নামাজ ছেড়ে দিল আল্লাহর সাথে সম্পর্ক কেটে যাবে। 4 নম্বরে বলছে জ্ঞানের যে বস্তি, খবরদার মদ পান করবে না। মদ হলো সমস্ত পয়সা কাজের মাথা। 5 নম্বরে বলছে যখনই আল্লাহ নাফরমানি প্রকাশ পেয়ে যাবে তুমি জানো তোমার নেকির বস্তাটাকে, নেকির ব্যাগটাকে রেডি করে নিও। 6 নম্বরে বলছে জিহাদের ময়দান থেকে পালায় না, সবাই যদি মারা যায় তুমিও শহীদ হয়ে যাও। 7 নম্বরে বলছে মহামারী থেকে চলে যাও না, মহামারী তোমার মহতের মালিক নয়, তোমার মহতের মালিক হলো আল্লাহ। 8 নম্বরে বলছে খবরদার তুমি জানো স্ত্রী পুত্রের পেছনে খরচা করবে, যেমন তোমার ইনকাম ওই রকম খরচা করবে। 9 নম্বরে বলছে তাদেরকে শাসন করার লাঠিটা ফেলে দিও না, এটা সঙ্গে রাখিও। এখন 10 নম্বর, খালি মাঝে একটা কথা বলি। মাদ্রাসাটার নাম হচ্ছে হরিপুর বালিকা নুরানি হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে।
বালিকা মাদ্রাসা, শিশু মেয়েদের শিক্ষা, মেয়েদেরকে শিখিয়ে কি লাভ হবে? জি, সমাজে 75% লাভ হবে। আপনি অঙ্ক করেন, পৃথিবীতে 100টা মানুষ, 50টা বড় মানুষ, 50টা ছেলে মেয়ে, 50টা নারী পুরুষ যারা বয়সপ্রাপ্ত, যারা ব্যাচেলার, আর ছোট ছোট শিশু, এরাও 50, বেটা ছেলে বেটি ছেলে মিলে কত হলো? 100। ওই যে 50 বড় মানুষ 25-25 ভাগ করেন, অর্ধেক নারী অর্ধেক পুরুষ। তাহলে যদি পুরুষ মাদ্রাসা করেন তাহলে 25% সমাজের উপরে মেহনত হলো, আর যদি মেয়েদের মাদ্রাসা করেন তাহলে 75% উপরে হলো। কেন? 25 মেয়ে আর ছোট ছোট শিশু, বাচ্চা ছেলে মেয়ে কার কোলে থাকে? মায়ের কোলে। মা দিনদার হলে ছেলে মেয়ে উভয়ই দিনের আলো পাবে। তাহলে একটা বালিকা মাদ্রাসা মানে সমাজের 75% সে সেবা দিচ্ছে।